السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به. وقال سبحانه وتعالى: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال سبحانه وتعالى: يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: الحكمة ضالة المؤمن حيث وجدها فهو أحق بها. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আজকের শরীয়ত প্রেসক্রিপশনসে আমাদেরকে জয়েনের তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। শুরুতে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিমিল খায়র। আল্লাহ, তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও এবং আমাদেরকে তোমার তাওহীদ এবং তোমার রাসূলের সুন্নাহ এর মতো করে জীবন যাপন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছেন প্রত্যেকে জানাচ্ছি মোবারকবাদ, এবং যারা জয়েন করেছেন তারা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো ইনশাআল্লাহ কমেন্ট বক্সে করে রাখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। এর মধ্যে আমাদের কাছে যে সকল প্রশ্ন এসছে আমরা সেই প্রশ্নগুলো এখানে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমত একজন প্রশ্ন করেছেন যে শাশুড়ির খেদমত করা স্ত্রীর জন্য বা বউয়ের জন্য বাধ্যতামূলক কিনা। খুবই চমৎকার প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরে আমরা যে কথাটি আপনাকে বলতে চাই যে হ্যাঁ, শাশুড়ির সেবা করা বউদের উপর, অর্থাৎ মানে এই স্ত্রীর উপর, ব্যক্তির স্ত্রীর উপর, এটি তার মায়ের সেবা করা ওই ব্যক্তির স্ত্রীর উপর এটা বাধ্যতামূলক নয়, এটি সত্য এবং এটি শরিয়তের দৃষ্টিভঙ্গি। কিন্তু এই ক্ষেত্রে আমরা যিনি প্রশ্ন করছেন তাকে বলবো যে আপনি কয়েকটি বিষয় বিবেচনায় রাখুন। এক নম্বর হচ্ছে যে আপনার স্বামী তো আপনার শাশুড়ি সেবা করবেন, এটাই স্বাভাবিক, তার জন্য এটা বাধ্যতামূলক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যক্তিদের উপর তাদের মা বাবার খেদমত করা, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এটি আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি অথবা বিওয়ালিদাইহি ইহসানা অথবা বিওয়ালিদাইহি হুসনা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিদের উপর বাধ্যতামূলক করে দিয়েছেন। এখন ব্যক্তি যদি তার নিজের স্ত্রীর উপর এটা চাপিয়ে দিতে পারেন না, বরং তার নিজেরই সেবা করতে, সেক্ষেত্রে তার জন্য অনেকগুলো চয়েস আছে। এক নম্বর চয়েস হলো যে তিনি তার মাকে বা তার স্ত্রীর শাশুড়িকে তিনি তার বাসায় নিয়ে আসবেন এবং তিনি সেবা করবেন, এবং তার সন্তানদেরকে তিনি কাজে লাগাবেন যেন তার মায়ের বা তার বাবার সেবা করেন। এটি তার সন্তানদের উপর বাধ্যতামূলক, যেমনিভাবে তার জন্য বাধ্যতামূলক। কারণ আপনাদেরকে এটা জানতে হবে যে আপনি আপনার সন্তান সন্ততি এবং আপনার সম্পদের মালিকও কিন্তু ভার্চুয়ালি অ্যাকচুয়ালি আপনার পিতা মাতা। সে কারণে তারা যদি আপনার সন্তানকে তাদের নিজেদের খেদমতের জন্য ব্যবহার করে, সেই অধিকার তাদের আছে। আবার আপনার সম্পদও তারা তাদের নিজের জন্য ব্যবহার করতে পারবে, এই অধিকার তাদের আছে। তো এটি এক নম্বর কথা বলছি। আর দু নম্বর যে বিষয়টি, যদি এটি সম্ভব না হয় তাহলে আপনি অর্থাৎ আপনার স্বামীকে আপনি বলবেন যে তিনি যেন তার মা বা বাবা যেখানে থাকেন সেখানে তিনি চলে যান। কারণ কোরআন আল্লাহ তাআলা তাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়া তাদেরকে উত্তমভাবে সময় দাও, তাদের সাথে সোহবত দাও তাদেরকে। তো ফলে তিনি অবশ্যই মাঝে মাঝে তিনি চলে যাবেন, তাদের সেবা শুশ্রূষা করে আসবেন, এবং আবার তিনি আপনাকে সময় দেবেন, পিতামাতাকে সময় দেবেন। তিন নম্বর বিষয় হলো, এটিও যদি সম্ভব না হয় তাইলে তিনি তার পিতামাতার সেবা করার জন্য তিনি আলাদা এমন কোনো ব্যক্তিকে ব্যবস্থা করবেন যারা তার সেবা করবেন, এবং সেই ক্ষেত্রে আপনাদের পারিবারিক যে সকল খরচ আছে সেখান থেকে কাটিল করে, কারণ তো তার সামর্থ্যের উপরই নির্ভর করবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আলাল মুসি কাদারুহু ওয়া আলাল মুকতির কাদারুহু মাতাআন বিল মারুফ। একজন ব্যক্তি তার সামর্থ্য অনুসারে তার পরিবার এবং তার পিতামাতার জন্য খরচ করবেন, কারণ উভয়ের জন্যই তার খরচ করার বাধ্যবাধকতা রয়েছে, বা উভয়ের টেক কেয়ার করার বাধ্যবাধকতার জন্য রয়েছে। সে করে তিনি সেটি করবেন। এতে আপনাকে অবশ্যই লাইফস্টাইল কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। অথবা যদি এমন হয় যে না আপনি সেবা করতে পারছেন না, তাহলে এমন যিনি সেবা করতে পারেন এমন কাউকে তিনি নিয়ে আসবেন। সেক্ষেত্রে প্রয়োজনে তিনি আবার নতুন করে বিবাহ তিনি করতে পারেন। কারণ শরিয়াত যেমনিভাবে আপনাকে ধরুন বাধ্যবাধকতায় আনেনি যে আপনি তার সেবা করতে হবে, ঠিক তেমনি ভাবে শরিয়া তাকে আবার অনুমোদন দিয়েছে, তিনি যদি
চান তাহলে অন্য কাউকে তিনি বিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই সকল বিষয়গুলো অবশ্যই কনসিডার করতে হবে। এটি আমরা তো এই দৃষ্টিভঙ্গি থেকে বলছি। তার পাশাপাশি আমরা আরেকটি বিষয় বলতে চাই, তাহলে যে ধরুন আপনার সেবা করার শরিয়ার বাধ্যবাধকতা নাই, কিন্তু ইহসানের বাধ্যবাধকতা তো আছে, তাই না? ইহসানের বাধ্যবাধকতা মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, সবকিছুর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকে ফরজ করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বিপরীত ইহসানই আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে যদি সেবা করেন, তাহলে আপনার পরবর্তী প্রজন্ম আপনার সেবা করবে, আপনার সন্তান এর স্ত্রীরাও কিন্তু আপনার সেবা করবে। আবার তিনি তো আপনার পরম আত্মীয়, পরম আত্মীয়দের খেদমত করা তো, বা যেটা জবিল করবা ওয়া আতিজাল করবা হাক্কাহু, জাবিল করবাদের খেদমত করা, তাদের পাশে দাঁড়ানো, এটা তো বাধ্যতামূলক এক ধরনের বাধ্যবাধকতা, মোরাল রেসপন্সিবিলিটি আছে। 3 নম্বরে তারা যদি অসুস্থ হন বা বৃদ্ধা হন, তাদেরও তাদের টেক কেয়ার করার মোরাল রেসপন্সিবিলিটি এমনিতে আছে। এবং এরপর হচ্ছে যে একটা মানবিকতা তো আছে, তাই না? মানবিক মূল্যবোধের ব্যাপার আছে। আপনি তো এমনি সাধারণ মানুষেরও আপনার সেবা করার প্রয়োজনীয়তা আছে, কারণ আপনাকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা বলবেন, আমি তো অসুস্থ অবস্থায় তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমার সেবা করোনি। তখন আপনি বলবেন, আল্লাহ আপনি তো জাননি। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার অসুস্থ বান্দা তোমার কাছে গিয়েছিল, তার সেবা করলে তুমি আমারই সেবা করা হতো। এছাড়াও দেখুন আপনি মোরাল আরো অনেক দিক আছে। তাহলে আপনি যখন একজন কোন অসুস্থ মানুষের সেবা করেন, তখন 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। এই দোয়া আপনি কোথায় পাবেন? এবং আপনি জান্নাতের মধ্যে থাকতে পারেন, মানে থাকেন যখন আপনি কারো সেবা করেন। আপনি জান্নাতের নেয়ামত গুলো আপনি ভোগ করতে থাকেন যখন আপনি সেবা করতে থাকেন। এই সুযোগগুলি যেন আমরা কোন অবস্থায় না হারাই, আল্লাহ তাআলা আমাদেরকে সেটি বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আচ্ছা বলেছেন, তাবিজ, পানি পড়া, তেল পড়া এসবের উপর বিশ্বাস করা কি শিরক? না, দেখুন, এক নম্বর যে তাবিজের উপর বিশ্বাস করা এটি শিরক, কিন্তু আপনি পানি পড়া বা তেল পড়া যেখানে ঝাড়ফুঁক দেয়া আছে পরিপূর্ণভাবে, কারণ আর রুকিয়া, যেটি রুকিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটিকে অনুমোদন করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা রুকিয়া করতেন, অর্থাৎ ঝাড়ফুঁক করতেন। এবং আপনি বিখ্যাত সেই হাদিসটি জানেন যে একদল সাহাবী তার একটি অঞ্চল দিয়ে যাচ্ছিলেন, সেখানকার ওই অঞ্চলের যিনি মানে ওইখানকার নেতা ছিলেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, জিন তাকে মানে ধরেছে, অথবা সাপ তাকে দংশন করেছে। এই ব্যক্তিকে ঝাড়ফুঁক দিয়ে একজন সাহাবী সুস্থ করে দিয়েছেন, অর্থাৎ সূরাতুল ফাতিহা পড়ে তাকে ঝাড়ফুঁক করার পর তিনি সুস্থ হয়ে গিয়েছেন, এবং তিনি তাকে 2টো বকরি উপহারও দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বকরি থেকে খেয়েছেনও বটে। ফলে ঝাড়ফুঁক করা জায়েজ, এতে কোনো শিরক ইনশাআল্লাহ হবে না, সেখানে শিরকের কোনো বিষয় নাই ইনশাআল্লাহ। আমাদেরকে এটা বলেছেন, নামাজে যে রাকাত ছুটে যায়, সেই ছুটে যাওয়া রাকাতই পড়তে হবে নাকি নামাজের স্বাভাবিক নিয়ম অনুযায়ী পরে পরিমাণ মতো রাকাত যুক্ত করে পড়তে হবে? দেখুন, নুরুল ইসলাম নূর বলেছেন, নামাজে যেই রাকাতগুলো আপনার ছুটে গিয়েছে, আপনি 2টো পদ্ধতি মেনটেন করতে পারেন। যেগুলো যে অবস্থায় ছুটেছে সেই অবস্থায় আপনি সেগুলোকে আদায় করে নিতে পারেন, অথবা আপনি নামাজে যেখানে গিয়ে আপনি অংশগ্রহণ করেছেন সেগুলোকে আপনার প্রথম রাকাত ধরে, যেগুলো মিস হয়েছে এগুলোকে শেষের রাকাত ধরে, শেষের রাকাতগুলো যেভাবে আদায় করা হয় সেভাবে আপনি আদায় করে নিতে পারেন। দুটোই জায়েজ আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। অনেকেই বলেছেন, কোন সময় যদি বাংলাদেশে যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ হবে কিনা, বোঝার উপায়গুলো কি? হ্যাঁ, যদি যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ অনেকগুলো কারণ হয়। এর মধ্যে একটি হচ্ছে, যদি মুসলিম কোন স্টেটের বা রাষ্ট্রের উপর অমুসলিম রাষ্ট্র যদি যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে মুসলিম রাষ্ট্রকে বা মুসলিম ভূখণ্ডকে রক্ষা করার জন্য সেই সময় যুদ্ধ করা ফরজ। 2 নম্বর বিষয় হচ্ছে, সেখানে যদি মুসলিম উম্মার নেতা যিনি, অর্থাৎ খলিফা বা সর্বজন বিদিত কোন নেতা যদি অমুসলিমদের বিরুদ্ধে সত্যিকার অর্থে তারা মুসলিমদের উপর ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, অথবা তাদের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, তাদেরকে তাদের বাড়িঘর থেকে মানে তারা বের করে দিচ্ছে, বা তাদের বাড়িঘরগুলো দখল করে নেবে, তাদের সম্পদগুলো দখল করবে, তাদের মানুষজনকে তারা হত্যা করবে, এরকম যদি কোনো প্রেক্ষাপট দাঁড়ায়, এবং সেখানে যদি রাষ্ট্রপ্রধান অথবা খলিফা বা আমির যদি ডাকেন, তাইলে সেই ডাকে সাড়া দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করা প্রত্যেকের জন্য তখন ফরজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় হালকা অথবা ভারী, অর্থাৎ আলাদা আলাদা করে অথবা সকলে মিলে একসাথে তোমরা আল্লাহর রাস্তায় বের হয়ে যাও এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করো। আচ্ছা, হাবিব বলেছেন, ইসলামিক স্টেট কায়েম করা যাবে? হোয়াট আর দ্য থিংস নিড টু ডু রাইট নাও ইন বাংলাদেশ? দেখুন, ইসলামিক স্টেট বা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যখন আপনাকে কায়েম করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটা আপনি করতে হবে। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া লা ইউমাক্কিনান্নাহুম ফিল আরদি
ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। যারা ঈমান এনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যারা আমলে সালেহ করেছে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন, মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, মাউউদ, এবং এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দেন সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করেনি। তাহলে আপনাকে ঈমানদার হতে হবে, আমলে সালেহ হতে হবে, এবং আপনাকে আল্লাহর জন্য ইবাদত করতে হবে এবং শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। ফলে আমাদেরকে ইসলামিক স্টেট কায়েম করার প্রথম কাজ হচ্ছে কিন্তু আপনাকে ওই ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। মানে আপনি মূলত ঈমানদার হতে হবে, আমলে সালেহ অর্থাৎ সৎকর্মশীল সম্পাদনকারী হতে হবে, অথবা আপনাকে যোগ্য হতে হবে, এবং আপনাকে কেবল আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে শিরক করা যাবে না। এগুলো যদি আপনার মধ্যে পূর্ণ থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোন রাষ্ট্রের প্রধান অথবা কোন রাষ্ট্র পরিচালনার এই দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। আপনার নিজের জীবনে ইসলাম নাই, আপনার পরিবারের জীবনে দিন নাই, আপনার আত্মীয়স্বজনের মাঝে দিন নাই, আপনার সমাজে বা আপনার প্রতিষ্ঠানে দিন নাই, আর আপনি তখন রাষ্ট্রে দিন কায়েম করবেন কিভাবে? দিন তো নিজের উপর প্র্যাকটিস করবার, নিজে কায়েম করাটা আগে ফরজ। মানে আমাদেরকে বুঝতে হবে যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নিজেদেরকে আগে রক্ষা করতে হয়। আপনি জাহান্নাম থেকে নিজকে না বাঁচিয়ে, নিজের পরিবারকে না বাঁচিয়ে অন্যকে কিভাবে আপনি দাওয়াত দেবেন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আপনি বলেন যে রাষ্ট্রে গেলে আপনি তখন দিন প্রতিষ্ঠা করতে পারবেন, ভালো কথা, অবশ্যই, কারণ নবী রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করে দিন তার প্রতিষ্ঠা করেছেন, রাসূলুল্লাহ মদিনায় গিয়ে করেছেন, মানে সুলাইমান আলাইহিস সালাম করেছেন, যুলকারনাইন করেছেন, অথবা দাউদ আলাইহিস সালাম করেছেন। সুলাইমান আলাইহিস সালামের एग्जांपल তো আমাদের জানাই আছে। সাবার রানীকে তিনি ডেকে বলেছেন যে তোমরা আত্মসমর্পণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন প্র্যাকটিস করো, এবং তারপরে এটা মেনে নিয়েছে। হ্যাঁ, রাষ্ট্র যখন আপনি পরিচালনা করবেন তখন রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠা করার আপনার জন্য ফরজ হয়ে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত আপনি রাষ্ট্র পরিচালনা এর দায়িত্ব পাচ্ছেন না, ততদিন পর্যন্ত আপনি আপনার পরিবারে, আপনার নিজের মাঝে, আপনার পরিবারের মাঝে এবং আপনার আত্মীয়স্বজনের মাঝে দিনের প্রতিষ্ঠা করুন না। এটা তো আমার জন্য অনেক বেশি সহজ, কারণ এটা আমার বলয়ের মধ্যে আছে, আর বাকি কাজগুলো আমাদের দাওয়াতি কাজ করতে হবে। এইভাবেই মূলত রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করা যাবে। আমরা যখন আমাদের নিজের মাঝে দিন মানে প্রতিষ্ঠা করতে পারবো, বা আমাদের নিজের পরিবারে পারবো, এরপরে আমাদের দায়িত্ব হয়ে যাবে যে আরো বৃহত্তর পরিসরে দিনকে প্রতিষ্ঠা করা। আর যারা রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করার পিওর এই আন্দোলনে যারা আছে, তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, তাদের বিরোধিতা না করা, এটি আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। কারণ তারা তো বৃহত্তর কাজ করছে, নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার কথা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। অতএব যারা ওই অঙ্গনে যারা কাজ করে, আপনি তো ইউ নেভার নো যে ব্যক্তি কি তার নিজের জীবনে দিন প্র্যাকটিস করছে কি করছে না। তিনি তার নিজের জীবনে নিশ্চয় প্র্যাকটিস করে তারপরে রাষ্ট্রে বা বৃহত্তর সমাজে দিন প্র্যাকটিসের কাজটি তিনি করছেন। সেই কারণে কোনো বিরোধিতা করা যাবে না, বরং তাদেরকে সামর্থ্য অনুসারে তাদেরকে সাহায্য সহযোগিতা করুন, এবং আপনার কাজটি আপনি করে যান, আপনার সামর্থ্য অনুসারে আপনি সেখানে করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, প্রশ্ন করেছেন সূরা দোহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নাজিল করেছেন, আমরা কি এর অর্থ নিজের জন্যও অ্যাপ্লাই করতে পারি? দেখুন, জোহায়ের আঞ্জুম আপনি বলেছেন, জোহায়ের আঞ্জুম জাহেন, আমি ঠিক আজকে জানি না আপনার সাথে কিভাবে মিলে গেল। আজকে আমি চিন্তা করছিলাম কোন এক নামাজে সূরাতুদ দোহা আমি নিজে তেলাওয়াত করছিলাম, তখন আমার মনে হলো যে এই আয়াতগুলো তো সব আমার জন্য প্রযোজ্য। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা, এবং সবগুলো জিনিস আমি দেখেছি আমার নিজের জন্য প্রযোজ্য। মানে সেই কারণে আপনি যখন এই সূরাটি পড়বেন তখন আপনার নিজের জন্য আপনি বলতে পারেন, হ্যাঁ আল্লাহ, আমি তো এরকমই ছিলাম, তুমি আমাকে দিয়েছো, হেদায়েত দিয়েছো। অথবা আপনি যদি কোনো বিপদে থাকেন তখন আপনি এই কথাগুলো বলে যে আপনার নবীকে আপনি এরকম, আপনি তাকে নবুয়ত দিয়েছেন, আপনি তাকে ইয়াতীম অবস্থা থেকে আপনি তাকে মানে এই যে ইয়াতীম অবস্থায় পেয়ে তারপরে আপনি তাকে আশ্রয় প্রদান করেছেন, অথবা তার সম্পদ ছিল না কিন্তু আপনি তাকে সম্পদশালী করেছেন বা সম্মানিত করেছেন। এগুলো বলে আল্লাহ, আপনি যিনি তাকে করেছেন তিনি তো আমাকেও করতে পারেন। এই কথা বলে আপনি এই সূরাটি পড়ে আপনি আপনার নিজের জন্য দোয়া করতে পারেন। এই সূরাটিকে মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনাটাও আপনি তুলে ধরতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, মোহাম্মদ রায়হান বলেছেন, হিজাব ছাড়া নারীদের ছবি তোলা হালাল কিনা? দান করার সময় তাদের ফটো নেয়া হিজাব ছাড়া এটা জায়েজ হবে কিনা? না, হিজাব ছাড়া নারীদের ছবি তোলা জায়েজ নেই, কারণ হিজাব ছাড়া যখন আপনি ছবি তুলবেন তখন তো আপনি নিজেই তাকে হিজাব ছাড়া দেখছেন, অতএব এটি করা জায়েজ হবে না। আবার হিজাব ছাড়া নারীদের আপনি তাকে দান সাদাকা করছেন, সেগুলো ছবি তুলে এরপরে আবার আপনি বিভিন্ন জায়গাগুলোকে পাবলিশ করছেন, এটাও আপনি করবেন না। যদি আপনি সেখানে ছবি তুলতেই হয় বা এগুলো যদি বৃহত্তর কোনো পারপাসকে কেন্দ্র করে পাবলিশ করতে হয়, তাহলে তাদের ছবিগুলো অবশ্যই ব্লার করে দিতে হবে, কারণ চেহারা দেখানো প্রদর্শন না করা এটি ফরজ বলে অধিকাংশ কোরআন এবং হাদিসের রেফারেন্সগুলো বা দলিলগুলোর
আপনার মাজদাক বা মেজদাক এবং এগুলো ইস্তেমবাত বা উলামায়ে কেরাম অধিকাংশই তারা বলে থাকেন যে তাদের মুখ এবং তাদের হাতগুলো এগুলোকে তারা ঢেকে রাখবেন, বিশেষ করে মুখকে ঢেকে রাখবেন। এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহর স্পষ্ট বহু দলিল আছে। অতএব যেটি ঢেকে রাখাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন, সেটিকে আপনি কিভাবে এগুলোকে আপনি মানে মানুষের কাছে এগুলোকে প্রমাণ করবেন, এটি কোন অবস্থায় আপনার জন্য জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদেরকে বলেছেন, একজন বলেছেন, আয়েশা খান বলেছেন, ইমাম মাহদী নাকি 2028 সালে আসবে। কিতাবুল ফিতান হাদিসে বলা আছে তুর্কি খেলাফা ধ্বংসের 104 বছর পর ইমাম মাহদী আসবে। এটা কতটুকু সত্যি? দেখুন, এটি পরিপূর্ণভাবে এক ধরনের যদি আমরা বলি গায়েবের উপর হস্তক্ষেপ, অথচ গায়েবের নলেজ কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া জানেন না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেবল গায়েবের চাবিকাঠি আছে, তিনি ছাড়া আর গায়েব কেউ জানেন না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি বলেছেন, কুল্লা আকুলু লাকুম ইন্নী যে ইনদি খাযাইনুল আরদি ওয়ালা আলামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। আমি তোমাদেরকে বলি না যে এই জমিনের সকল গুপ্ত ধনের সংবাদ আমার কাছে আছে, আমি গায়েব জানি এবং আমি ফেরেশতা, আমি তোমাদেরকে এই কথা বলি না। বরং ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গায়েব জানতেন না, আমরা কিভাবে গায়েব জানি? ইমাম মাহদী এর আগমনের বিষয়টি এটা গায়েবের অংশ। তিনি কবে আসবেন তার আশা সত্য, এটা গায়েবের অংশ না, কিন্তু তিনি কবে আসবেন এটা গায়েবের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল জানেন তিনি কবে আসবেন। অতএব ডেট, তারিখ, স্থান একেবারে স্পেসিফিক করে আপনি যখন এটিকে বলেন, একেবারে ডেট, তারিখ স্পেসিফিক করে, সন তারিখ স্পেসিফিক করে যখন আপনি বলেন, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বে বা তার ডোমেইনে তখন আপনি হানা দিলেন। এটি ভয়াবহভাবে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে তার যে ডোমেইন বা তার যে ডোমিনিয়ন, আল্লাহর যে রাজত্ব, কিংডমের উপর এক ধরনের মানে হস্তক্ষেপ, ইন্টারফারেন্স, যেটি আল্লাহ সুবহানাহু কোন অবস্থায় পছন্দ করে। অতএব যারা এটা বলছেন, এটি তারা অন্যায়ভাবে এই জাতীয় কথাবার্তাগুলো বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরা পড়ে ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস বাচ্চাদের গায়ে ফু দেওয়া যায় আছে কিনা? হ্যাঁ, শুধু জায়েজই নেই, বরং এগুলো উত্তম কাজ। আপনি সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস অথবা সূরাতুল কাফিরুন এগুলো পড়ে আপনার বাচ্চাদের শরীরে আপনি ঝাড়ফুঁক করবেন। আপনি নিজেও ঝাড়ফুঁক করতে পারেন। বিশেষ করে রাতে শোয়ার আগে তো এই সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ইখলাস এগুলো পড়ে ঝাড়ফুঁক করার কথা সহিহ হাদিসে এসেছে, রাসূল এই কাজটি করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাবিজ করা হলো, তখন তিনি কিন্তু সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়ে ঝাড়ফুঁক করা হয়েছে, যেটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব এগুলো আপনারা অবশ্যই করবেন, মানে করার এই অনুমোদন আপনাদের আছে। আর মনে রাখবেন যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা হিসেবে নাজিল করেছেন, ফি শিফাউল লিন্নাস, এবং শিফা কিভাবে এটাকে ব্যবহার করা হবে সেটা কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহয় তার অনেক দৃষ্টান্ত দেখতে পাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বলেছেন ফরিদ মিয়া আমাদেরকে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, আল্লাহ যেহেতু তাকে হেদায়েত দেন নাই, আল্লাহ আগে থেকে বলে দিয়েছেন, তাহলে এখানে আবু তালেবের কি দোষ ছিল, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগ থেকে নির্ধারণ করে দিয়েছেন? দেখুন ফরিদ মিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগ থেকে নির্ধারণ করে দিয়েছেন, এটি আপনি তো কিভাবে জানেন? এটি আপনি পরে জেনেছেন। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে হেদায়েত দেবেন, কাকে হেদায়েত দেবেন না, এটি কেবল আল্লাহ তাআলাই জানেন এবং নির্ধারণ তার পক্ষ থেকে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোয়ালিটি। কারণ আল্লাহ তাআলা তো আপনার মতো এরকম মানে সামান্য জ্ঞানের অধিকারী না। আপনি যেমন এক মুহূর্তে পরে কি ঘটবে আপনার, এটি আপনি জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা না। তিনি সববার, আপনি একসাথে কয়জনকে দেখতে পান? আপনার লিমিটেশন দিয়ে আপনি আল্লাহ তাআলাকে বিচার করবেন না। আপনি একসাথে কতজনকে দেখতে পান? একসাথে কতজনের কথা আপনি শুনতে পাবেন? একসাথে কতজনের সমস্যার আপনি সমাধান করতে পারবেন? একসাথে আপনি কত জায়গায় অবস্থান করতে পারবেন? একসাথে আপনি কতটুকু জায়গা কন্ট্রোল করেন আপনি বলেন তো? আপনি একসাথে দুজনের কথা শুনতে পারেন না, একসাথে দুজনের দিকে তাকাতেও পারেন না, একসাথে দুটো সমস্যার সমাধান করতে পারেন না। আপনার রেস্ট না নিলে আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনাকে যথেষ্ট পরিমাণ না খেলে আপনি দুর্বল হয়ে যান, আপনার বিভিন্ন ধরনের রোগ শোক আপনাকে স্পর্শ করে। আপনার লিমিটেশন দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করবেন, 800 কোটি লোক এই গোটা পৃথিবীতে আছে, সবার দিকে কি আল্লাহ তাআলা একসাথে তাকান না? সবাইকে কি আল্লাহ তাআলা একসাথে শুনেন না? সবার রেকর্ড কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে রাখেন না? এই 800 কোটি মানুষের বাইরে কি আর প্রাণীকুল আছে না? তাদেরকে কে দেখেন? গাছের পাতাগুলো আল্লাহর নির্দেশ ছাড়া নড়ে না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে তার নলেজের ব্যাপ্তিটা আপনি দেখেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কে হেদায়েত আনবে কে আনবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইস্যু। আপনি আপনার নিজের জ্ঞান দিয়ে সেটাকে কেন বিশ্লেষণ করেন? এক নম্বর কথা। দুই নম্বর কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কিন্তু আপনি তো জানেন না।
ফলে আপনাকে চেষ্টা করতে হবে। এই চেষ্টা আপনি যদি না করেন তাহলে আপনি আপনার চেষ্টা না করার কারণে আপনি দায়ী হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টা করতে বলেছেন, কারণ আমাদের চেষ্টাটাই কেবলমাত্র আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা। যে একজন ব্যক্তি তিনি তার চেষ্টার ফসল দুনিয়াতে পাবেন এবং আখিরাতে গিয়ে তার পরিপূর্ণ প্রতিদান তিনি পাবেন। অতএব আপনি চেষ্টা করলে দুনিয়া আপনি পান। যেমন আপনি পড়াশোনা করেন, চেষ্টা করেছেন, আপনি তো বলেন যে আমি পড়াশোনা করব না, আল্লাহ আমার ভাগ্যে যা লিখেছে তাই থাকবে, আপনি কি জ্ঞানী হয়ে উঠবেন? না, জ্ঞানী হয়ে উঠবেন না। এটা খুব অ্যাবসলিউটলি রেয়ার। তো ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আপনাকে চেষ্টা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আপনি চেষ্টা করেছেন কিনা? আল্লাহ আপনাকে ভালো কথা শোনার জন্য নির্দেশ দিয়েছেন, তা আপনি করেছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, নবী রাসূলদের ধারাবাহিকতায় অসংখ্য আপনার ওলামায়ে কেরাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। তারা তো আল্লাহর কথাগুলো বলে গিয়েছে, আপনি সেই কথাগুলো শুনবেন না। আপনি কেবল দুনিয়ার পেছনে আপনি ঘুরে বেড়াবেন, শয়তানের কথা আপনি শুনবেন, কিন্তু আল্লাহর কথা আপনি শুনবেন না, বা আল্লাহর কথা যারা বলেন তাদের কথা শুনবেন না। এরপরে বলবেন আল্লাহ তো আমার নসিবে বা আমার ভাগ্যে হেদায়েত রাখেন। এটা তো হতে পারে না। আপনি তো নিজের দুনিয়ার স্বার্থের ব্যাপারে আপনি নিশ্চয়ই কথা বলেন নাই। ফলে এই যুক্তিগুলো এক ধরনের খোড়া যুক্তি। সেগুলো যুক্তি দিয়ে আল্লাহ তাআলার প্রতি আপনার যে দায় বা দায়িত্ব, সেগুলোকে আপনি কোন অবস্থায় এগুলোকে আপনি মানে ডিনাই করতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সৈয়দ নাদিয়া বলেছেন, ওরস উপলক্ষে মেলা হয়, ওই মেলা থেকে কিছু কেনাকাটা বা খাবার খাওয়া যাবে কিনা? দেখুন না, ওরস যেহেতু একটি নিষিদ্ধ কাজ, বরং এটা হারাম কাজ, বরং এগুলো কবর পূজারী নামান্তর এবং শব্দের মধ্যে অনেক আপত্তি রয়েছে। ফলে আপনি যখন এখানে যান, এখানকার বিভিন্ন জিনিস আপনি কেনেন, তখন ওই কাজটাকে আপনি সাপোর্ট করলেন, ওইটাকে প্রমোট করলেন, ওই ব্যাপারে আপনার কোনো আপত্তি নাই বলে আপনি এটাকে প্রমাণ করলেন। বা অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইস্যু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকের ইস্যু এবং আল্লাহর দ্বীনের বিরোধিতার ইস্যু। এই জায়গায় আপনি যখন আপনি সেখানে যান, সেখানকার নাড়ু অথবা ধরেন সেখানকার মিষ্টি বা সেখানকার বিভিন্ন জিনিস আপনি সেখানে কেনেন, ফলে আপনি ওটাকে সাপোর্ট করলেন, ওটাকে প্রমোট করলেন, ওটার পক্ষে আপনি থাকলেন। বরং আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে এবং তাকওয়ার কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো, আল্লাহর বিরোধিতা অথবা পাপাচারের কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো না। আমরা কিন্তু সেরকম একটি কাজে অন্যকে সাহায্য করছি, এটি প্রমাণিত হবে। আচ্ছা, সৈকত ইসলাম বলেছেন, মসজিদের ভিতরে কবর থাকলে সেই মসজিদে নামাজ পড়া যাবে কিনা? না, মসজিদের ভিতরে যদি কবর থাকে তাহলে সেই মসজিদে নামাজ পড়া যাবে না, কারণ এটা কবর পূজার নামান্তর হয়ে যাবে। কবর সামনে থাকলে সেই কবরকে সামনে রেখে নামাজ আদায় করা যায় না। যদি এমন হয় যে মসজিদের ভিতরে কবর আছে, তাহলে হয় মসজিদ ভেঙে ফেলতে হবে এবং মসজিদ ভেঙে অন্য জায়গায় মসজিদ করতে হবে, অথবা কবর ভেঙে এখান থেকে নিয়ে যেতে হবে। অথবা 3 নম্বর একটা পথ আছে, তাহলে যে কবরটা মসজিদ থেকে একবার আলাদা করে ফেলতে হবে। যতটুকু মসজিদ বাকি থাকে অতটুকুকে একেবারে আলাদা করে ফেলতে হবে। কবর এবং মসজিদের কোন এন্ট্রান্স যেন এক না হয়, আলাদা হয়, এবং কবর যেন মসজিদের আপনার কেবলার সামনে না থাকে। অর্থাৎ আপনি যেদিকে ফিরে সালাত আদায় করবেন সেই আপনার সামনে যেন কবর না থাকে। সামনে কবর থাকলে আর নামাজ হবে না। যদি সামনে কবর থাকে তাহলে এটা আলাদা দেয়াল থাকতে হবে, মধ্যখানে রাস্তা থাকতে হবে বা বাউন্ডারি থাকতে হবে, মধ্যখানে এখানে যাতায়াতের পথ থাকতে হবে, যেন বোঝা যায় যে কবর এই মসজিদের অংশ নয়। তাইলেই কেবলমাত্র আপনার নামাজ হবে, আদারওয়াইজ নামাজ হবে না। আচ্ছা, হালিমা আক্তার বলেছেন, 3 তালাক একসাথে দিলে কি 1 তালাক গণ্য হবে নাকি 3 তালাক হবে? দয়া করে উত্তরটা জানাবেন। দেখুন, এই বিষয়টা আমাদেরকে ভালো করে আগে বুঝতে হবে যে কার ব্যাপারে এবং কোন প্রেক্ষাপটে আপনি বিষয়টি বলেছেন। যেহেতু তালাকের ইস্যু, আমরা এইভাবে ছোট্ট করে এটার উত্তর দিতে পারি না। তবে একটা সাধারণ নিয়ম বলে রাখি, তালাক দেওয়ার জন্য অনেকগুলো সুন্নাহ পদ্ধতি রয়েছে। সুন্নাহ পদ্ধতিতে তালাক কিভাবে দিতে হয়? একজন নারীকে 3 তহুরে অর্থাৎ 3 পবিত্র অবস্থা তাকে তালাক দিতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে 3 মাসে তাকে 3টা তালাক দিতে হবে, একসাথে 3 তালাক দেওয়া যাবে না। এই হচ্ছে মৌলিক বিধানগুলো। এবং তালাকের আগে তাকে অনেকগুলো অপশন, যেগুলোকে আমরা বলি, যেমন ধরুন ওয়ার্নিং নোটিস, এক ধরনের তাকে ওয়ার্নিং দেয়া যে তোমার এই কাজটি আমার অপছন্দ হচ্ছে বা এই কাজটি শরিয়া বিরোধী হচ্ছে, অথবা তুমি এই জিনিসগুলোকে ঠিক মতো করছো না, অথবা এগুলোকে রেকটিফাই করা, এগুলোকে সুন্দর করে সম্পাদন করার জন্য তাকে সময় দেওয়া লাগবে। এরপরে আপনি তালাকের কাছে যাবেন। অথবা ধরেই কোনো মানুষ তালাকের কাছে যাওয়া এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সীমা রেখাকে অতিক্রম করে। এই কারণে কোরআনে সূরাতুত তালাক, সূরাতুন নিসা সহ অনেকগুলো সূরা দেখবেন যেখানে আল্লাহ সুবহানাহু, এমনকি সূরাতুল বাকারা যেখানে তালাকের বিষয়গুলো আল্লাহ তাআলা আলোচনা করেছেন, সেখানে বারবার দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। এগুলো আল্লাহ তাআলার সীমারেখা, অতএব আল্লাহর সীমারেখাকে তোমরা অতিক্রম করো না।
তালাকের ব্যাপারে কিন্তু হুদুদুল্লাহ বেশি এসছে এই শব্দগুলো। ফলে তালাক যখন বা পারিবারিক ইস্যুতে আমরা একজন স্ত্রী অথবা স্বামীর প্রতি যেন এমন অন্যায় না করি যে অন্যায়টি আল্লাহর সীমারেখা বা আল্লাহর দেওয়া যে শরিয়া আছে এই শরিয়ার বাউন্ডারিকে অতিক্রম করব, সেটি আমাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে। অতএব 3 তালাক দিলে 1 তালাক হবে, এটি একটি সাধারণ কথা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আর সাইফুল ইসলাম শুভ বলেছেন, অলির উসিলায় আল্লাহর কাছে কিছু চাইলে কি শিরক হবে কিনা? অবশ্যই শিরক হবে। কারো উসিলায় কোনো কিছু চাওয়া যায় না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরেও কোনো কিছু চাওয়া যাবে না। উসিলা ধরা যায় কেবলমাত্র 2 বা 3টি জিনিস। 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুণবাচক নাম, যেমন আমরা আল্লাহ তাআলার কাছে বলি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, অথবা আমরা বলি আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাকা ওয়া আনজালতাহু ফি কিতাবিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। আল্লাহ তাআলার কিছু নাম আছে, ইজা সুইলা বিহি আতা ওয়া ইজা দাআ বিহি উজিবা। যখন আল্লাহর ওই গুণবাচক নামগুলো উল্লেখ করে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, তখন আল্লাহ তাআলা ওই দোয়াটি কবুল করে নেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক গুণবাচক নাম আছে সুন্দর সুন্দর, যেগুলো তোমরা আল্লাহর কাছে চাইতে পারো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বা কুল্লি শাই ওয়া মালিকা। এই যে এভাবে আরো আছে, আল্লাহুম্মা আনতা মালিকুস সামাওয়াতি আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়িমুস সামাওয়াতি ওয়া আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। এই যে আল্লাহ তাআলা গুণবাচক নাম ধরে যখন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে যখন আপনি চাইবেন, তখন আপনার দোয়া কবুল হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার যে নেক আমলগুলো আছে, যেমন আপনি সালাত পড়েছেন, দুরূদ পড়েছেন, অথবা ধরুন আপনি যাকাত দিয়েছেন, আপনার যে অথবা তাসবিহ তাহলিল করেছেন, এগুলোর উসিলা ধরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চাইতে পারেন। অথবা আপনি মানুষের জন্য কোনো কল্যাণকর কাজ করেছেন, সেটাও কিন্তু ইবাদতের অংশ, সেগুলো ধরে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, তাইলে কেবলমাত্র হবে। আদারওয়াইজ কোনো ওলির উসিলা ধরে, কোনো মানুষের উসিলা ধরে, অমকের উসিলায়, অমক মানুষের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও, এগুলো শিরকি কার্যকলাপ, এটা করা জায়েজ নেই, এটি আপনি করতে পারবেন না। আচ্ছা, এরপরে বলেছেন আমরা তারপরে প্রশ্ন দেখেন, অনেক প্রশ্ন আপনি করেছেন। একবার একটি প্রশ্ন করার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে একটি প্রশ্ন একবার করবেন অনুগ্রহ করে। আচ্ছা, সাকিব সাকলাইন হুসেন বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সঠিকভাবে তওবা করার পদ্ধতি যদি একটু বলতেন, এবং 24 ঘন্টা কিভাবে ইবাদতের মধ্যে থাকা যায় এই বিষয়ে যদি একটু বলতেন, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। এক নম্বর হচ্ছে তওবা করার 1 নম্বর পদ্ধতি হচ্ছে যে আপনি মুখে তওবা উচ্চারণ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার কাছে আমি তওবা করছি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি এটা বলবেন, এটা মুখে উচ্চারণ করবেন। এবং তওবা আপনি মুখে উচ্চারণ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমরা আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। অথবা আরো যে সকল তওবার যে বক্তব্যগুলো আছে এগুলো আপনারা পড়তে পারেন এবং এগুলো বলবেন। 2 নম্বর বিষয় হচ্ছে যে তাওবা মানে হচ্ছে আন-নাদাম, অর্থাৎ আপনার অন্তরে এই ধরনের অনুশোচনা থাকবে, অনুতাপ থাকবে, আপনার খারাপ লাগা থাকবে, আপনি অন্যায়টি করেছেন, সেই অন্যায় থেকে আপনি আল্লাহর কাছে তওবা করছেন। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো যে যেই কাজটি থেকে আপনি আল্লাহর কাছে তওবা করছেন ওই কাজটি আপনি করবেন না, কারণ ওই ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, মানে ওই সকল ব্যক্তিদের তওবা কবুল হবে না যে সকল ব্যক্তিরা অন্যায় কাজ করেই যাচ্ছে, যখন তার মৃত্যু আসবে তখন সে বলবে ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। কেউ যদি মৃত্যুর সময় তওবা করতে থাকে, অনেকেই দেখবেন মৃত্যুর সময় বলেই তওবা করো, এই ব্যক্তি আগে তওবা করেন, এখন মৃত্যুর সময় তওবা করে লাভ হবে কি আমরা জানি না, বরং ওই সময় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর এটা হচ্ছে আমাদের দায়। অতএব তওবা আপনাকে আগে তওবা করতে হবে, এবং যেই কাজ থেকে আপনি তওবা করছেন এটি আর কখনো আপনি করতে পারবেন না, এবং এর বিপরীতে আপনি ভালো কাজগুলো করতেই থাকবেন, তাহলে আপনার তওবা এটা সঠিক পদ্ধতি হচ্ছে বলে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আর 2 নম্বর 24 ঘন্টা আপনি কিভাবে কাটাবেন, আমরা আপনাকে অনুরোধ করব 24 ঘন্টা আপনি শুরু করুন তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। প্লিজ ফজরের নামাজের আধা ঘন্টা আগে কমপক্ষে উঠুন, 2 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ আদায় করুন, কোরআন তেলাওয়াত করুন, এরপর জামাতের সাথে ফজরের নামাজ আদায় করুন, যেখানে ফজরের নামাজ আদায় করেছেন সেখানে বসে থাকুন, তাসবিহ তাহলিল করুন, কোরআন তেলাওয়াত করুন, সূর্য ওঠার 15-20 মিনিট পরে 2 রাকাত নামাজ আদায় করুন, এরপরে ঘরে এসে বা বাসায় এসে অথবা যেখানে আপনি নামাজ আদায় করেছেন সেখানে আবার কোরআন তেলাওয়াত করতে থাকুন, আধা ঘন্টা 1 ঘন্টা জুড়ে কোরআন তেলাওয়াত করুন। এরপরে আপনি যে এই সকল কাজগুলো আছে এই কাজের জন্য আপনি প্রস্তুতি নিন। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
আমার আমার উম্মতের সকাল বেলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা প্রদান করেছেন। অতএব সকাল বেলা আপনি বারাকা পেতে হলে সকালে আপনাকে কাজ শুরু করতে হবে। যেই সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন তিনি তার ব্যবসায়িক কার্যকলাপগুলো একেবারে ফজরের পর শুরু করতেন এবং এর মাধ্যমে তিনি ওই সময়ের সবচেয়ে বড় ধনীতে পরিণত হয়েছেন, কারণ যে সকালবেলা তিনি কাজ শুরু করেছেন। অতএব আপনি সকালবেলা আপনার যে সকল আয় ইনকামের যে সকল কার্যকলাপগুলো আছে স্টার্ট ফ্রম দ্য আর্লি মর্নিং, তাহলে আপনি দেখবেন যে বারাকা ইনশাআল্লাহ আপনি পাবেন। পরিবারেও যেন এভাবে আপনার কার্যকলাপগুলো শুরু হয়। আপনি দ্রুত আপনার যেই চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্য অথবা কাজকর্ম আছে সেখানে আপনি চলে যাবেন এবং আর্লি সেখান থেকে আপনি চলে আসেন। ওয়াক্ত মতো অবশ্যই নামাজ আদায় করবেন। যখন আপনি কাজ করবেন তখন আপনি তাসবিহ তাহলিল পড়তে থাকবেন। ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে। বেশি বেশি ইস্তিগফার পড়বেন, তাহলে আল্লাহ তার রিজিকে বারাকা দান করবেন। কাজ করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন এবং আপনি বেশি বেশি দুরূদ পড়ুন, তাহলে আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন, আপনার টেনশন দূর করে দেবেন, আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই দুরুদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পড়তে থাকুন। যে সকল দোয়া দুরুদগুলো বিভিন্ন সময় আছে এই দোয়াগুলো বা আদিয়ায়ে মাসনুনা এগুলোকে আপনি পড়তে থাকুন ইনশাআল্লাহ। আর্লি বাসায় চলে আসুন, নামাজগুলোকে একেবারে মানে ওয়াক্ত মতো একেবারে যখনই ওয়াক্ত হবে তখনই আদায় করুন, জামাতের সাথে আদায় করুন, প্রায়োরিটি প্রদান করুন। মসজিদে একটু আগে চলে যান অথবা নামাজের মসল্লায়, যেটি আমাদের বন্ধের কথা বলছি, নামাজের মসল্লা একটু আগে বসে যান এবং আগে বসে একটু সময় জুড়ে লম্বা সময় জুড়ে নামাজ আদায় করুন। সেজদাটাকে একটু লম্বা দেন, সেখানে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করুন এবং মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করুন। যখনই সুযোগ পাবেন তখন কোরআন তেলাওয়াত করুন। প্রতিদিনে আপনি কতটুকু কোরআন তেলাওয়াত করবেন এটা নির্ধারিত রাখুন। এতে আল্লাহ তাআলার জন্য আপনি সময়টা যখন নির্ধারণ রাখবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আপনার সকল দায় দায়িত্ব তিনি তার নিজের উপর নিয়ে নেবেন। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা আমার নিকটে আসতেই থাকে নফল কাজের মাধ্যমে। যখন সে নফল কাজ করে তখন আমি তাকে ভালোবাসা শুরু করে দিই, যখন আমি তাকে ভালোবাসি তখন আমি অন্যদিকে বলি তাকে ভালোবাসার জন্য, এবং যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে কথা মানে ধরে, আমি তার মুখ হয়ে যাই যে মুখ দিয়ে কথা বলে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, এবং আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে হাঁটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার প্রতি যে ভালোবাসা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে এক্সট্রাঅর্ডিনারি অনুগ্রহ, এক্সিডিং অনুগ্রহ আপনার প্রতি, এটি কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের মাধ্যমে আপনি পাবেন। সে কারণে আল্লাহ তাআলার মানে কাজের মাধ্যমে আল্লাহর ইবাদতের মধ্যে ইবাদতের জন্য সময়টাকে নির্ধারণ করে রাখুন এবং আপনি আর্লি এশার নামাজের পর যদি গুরুত্বপূর্ণ পড়াশোনা না থাকে বা অ্যাসাইনমেন্ট কাজ না থাকে তাহলে ঘুমিয়ে পড়ুন, যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ুন। যত আগে ঘুমিয়ে পড়বেন শারীরিকভাবে সুস্থ থাকবেন, যত আগে ঘুমিয়ে পড়বেন তত আগে উঠতে পারবেন এবং আপনি বারাকাটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, প্রত্যেকটি একজন বলেছেন, বিপুল বলেছেন প্রত্যেকটি ঘটনাকে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করুন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। খুব ভালো কথা বলেছেন আপনি। আচ্ছা, বেরলভী চরমপন্থী বেদাতীদের পেছনে সালাত হবে কিনা? যে মসজিদের সেক্রেটারি সেই মসজিদ সেক্রেটারি আমি, এর দায়ভার কি আমার উপর বর্তাবে? ফিতনার ভয়ে নীরবতা পালন করছি। দেখুন এনামুল, যেখানে বেদাতি চরম বেদাতি যারা মূর্তি, যারা ধরুন কবর পূজা করে, পীর পূজা করে, অথবা ধরুন তারা আর অন্যান্য ধরনের শিরকি বিভিন্ন ধরনের কার্যকলাপে তারা ব্যস্ত থাকে, এদের পেছনে নামাজ পড়ে তো নামাজ হবে না, কারণ সে তো মুসলিমই না, সে তো মুশরিক। ওয়ালা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন ওয়ালা ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেছেন এদের অধিকাংশই ঈমানের দাবি করে, কিন্তু এরা আসলে কি মুমিন নয়, এরা বরং মুশরিক। অতএব যারা শিরকি কার্যকলাপে লিপ্ত হয় এই সকল ব্যক্তিরা তো তাদের কোনো ইবাদতই কবুল হয় না, তাহলে আপনি তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আর আপনার ওই মসজিদের সেক্রেটারিয়েটের দায়িত্ব পালন করার কোনো প্রয়োজন নেই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আপনি তো মসজিদে আপনি যান কেন? আপনার ঈমানকে চর্চা করার জন্য, আপনি ঈমান বাড়ানোর জন্য, তাই না? মসজিদকে ইমারা করা, মসজিদকে তত্ত্বাবধান করা। এটা কিভাবে? ইমারা মানে হচ্ছে আপনার যেমন এটা আপনি আপনার ঈমানকে, আপনার আমলকে আপনি নারিশ করবেন, কিন্তু সেখানে যদি আপনার ঈমান আমলই ঠিক না থাকে তাহলে সেখানে আপনার দায়িত্ব পালনের প্রয়োজন নেই। আপনি সেখানে ইস্তফা দিন এবং আপনি আপনার কথাগুলো স্পষ্ট করে বলুন যে আমি এই কারণে এখানে দায়িত্ব পালন করতে পারছি না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নিজের জমি অন্যকে দিয়ে কিভাবে টাকা বা ফসল নেওয়া জায়েজ হবে? মেহেদী বলেছেন, মেহেদী আপনি আপনার জমি অন্যকে দিয়ে সেখান থেকে ফসল অথবা সেখান থেকে আপনি টাকা অর্জন করা জায়েজ। এর দুটো পদ্ধতি বলছি। একটা পদ্ধতি হচ্ছে যে আপনি ওই ব্যক্তিকে জমিটা ইজারা দিয়ে দেবেন, ইজারা মানে ভাড়া দিয়ে দেবেন, ভাড়ার এগেইনস্টে তিনি আপনাকে টাকা দেবেন, ওইখানে যা ফসল উৎপাদন এটা তার।
যেমন আপনি ধরুন 1 শতক জায়গা বা 1 শতাংশ জায়গা, এটা আপনি তাকে দিলেন, এখান থেকে আপনি ধরুন 1000 টাকা নিলেন প্রতি বছর বা প্রতি মাসে, আপনি যতটুকু ইচ্ছা ততটুকু নেবেন। যেমন আমরা বিল্ডিং ভাড়া দিই বা ফ্ল্যাট ভাড়া দিই বা বাড়ি ভাড়া দিই, এটি আপনি করতে পারেন, জায়গা ভাড়া দেওয়া হওয়া। এটা একটা। 2 নম্বর বিষয় যে আপনি যদি সেখান থেকে ফসল উৎপাদনের প্রশ্ন থাকে, তাহলে আপনি যেটি করবেন যে আপনি তাকে ফসল উৎপাদনের জন্য দিয়ে দেবেন, এবং সেই ক্ষেত্রে তার উৎপাদনের জন্য যে সকল খরচগুলো আসে এগুলোকে আপনি ক্যালকুলেশন করবেন। কিভাবে ক্যালকুলেশন করবেন? যে সেখানে তাকে মানে চারা রোপণ করতে হচ্ছে, তাকে মানে ওয়াটারিং, মানে সেখানে পানি দিতে হচ্ছে, কীটনাশক ব্যবহার করতে হচ্ছে, এবং ওইখানে সার্ভিস দেওয়া লাগছে, আরো অনেক ধরনের জিনিস। এগুলোকে ব্যবহার করার পর তারপরে কতটুকু ফসল উৎপাদন হয় তা আপনি দেখেন। যদি ফসল এমন হয় যে উৎপাদনের পর আপনি যতটুকু উৎপাদন হচ্ছে তাতে তার খরচের পরও তার একটা অংশ সেখানে থেকে যাচ্ছে, কারণ তো তিনি যতটুকু খরচ করেছেন অতটুকু তো তার খরচই। এরপরে যা থাকবে, যে ফসলগুলো থাকবে, ওই ফসলগুলো আপনার 50-50 নিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ আপনি জমি তাকে দিয়েছেন। কিন্তু এমন যেন না হয় যে তিনি ওইখানে উৎপাদন করেছেন, উৎপাদন করতে গিয়ে তার প্রচুর পরিমাণ খরচ হয়েছে, কিন্তু আপনি ফসল 50-50 নিয়ে গেলেন, এতে ওই ব্যক্তির ক্ষতি হয়েছে, লস হয়েছে, কারণ তিনি সার্ভিস দিয়েছেন, আরো অনেক ধরনের ইনভেস্টমেন্ট তার এখানে আছে, বরং তার ক্ষতি হয়েছে, তাহলে এটা তার উপর জুলুম হবে। তাহলে আমরা কি বলেছি, এক্ষেত্রে আপনি ক্যালকুলেশন করুন তার কত টাকা খরচ হয়েছে, অতটুকু মাইনাস করার পর, এবং এটা জেনুইনলি আপনি ক্যালকুলেশন করে রাখুন, অতটুকু মাইনাস করার পর যা ফসল হবে ওই ফসল আপনি 50-50 নিতে পারেন। অথবা তার যতটুকু খরচ হয়েছে আপনি ক্যালকুলেশনে রাখবেন, রাখার পরে যতটুকু ফসল হয়েছে অতটুকু আপনি 70-30 অথবা 40-60% আপনি নিতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে। আচ্ছা, সেজান বলেছেন যে কোনো ভালো কাজে কনসিস্টেন্ট হওয়ার জন্য কিছু ইসলামিক উপায় বলুন। কোনো কিছু শুরু করলে শেষ করতে পারে না, এমন অবস্থায় কি ধরনের আমল করা উচিত? 1 নম্বর কথা হচ্ছে যে ভাই আপনি আপনার কনসেন্ট্রেশন বাড়ান প্লিজ, কারণ মনে রাখবেন 3টি কাজ আপনাকে সফলতা প্রদান করবে। একটা হচ্ছে মানে ফোকাস, আপনি যে কোন কাজটি করতে চান ওই কাজটি আগে ফাইনাল করুন। 2 নম্বর অ্যাটেনশন, ওই কাজটির প্রতি আপনি মনোযোগ দিন। 3 নম্বর হচ্ছে এনার্জি, অর্থাৎ ওই কাজটিতে আপনার যথাযথ যোগ্যতা, ক্ষমতা, দক্ষতা এবং আপনার শ্রম, এটাকে আপনি ব্যয় করুন, ব্যবহার করুন, এবং কনসিস্টেন্টলি এটা করতে থাকুন। যদি আপনি অব্যাহতভাবে এটা না করেন তাহলে ইট উইল বি লস্ট সামটাইম, মানে অর এনি টাইম, এটা তখন দেখবেন ধ্বংস হয়ে যাচ্ছে, এটা শেষ হয়ে যাচ্ছে। তো ফলে আপনি 3টে জিনিস করুন, আপনি কতটুকু কাজ করবেন তাকে ফাইনাল করুন, নির্ধারণ করুন, এবং ওইটাতে যথাযথভাবে অ্যাটেনশন প্রদান করুন, এবং ওইটাকে আপনার শক্তি যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য আপনি দিয়ে ওইখানে আপনার সার্ভিসটা আপনি প্রদান করুন, এতে আপনি কন্টিনিউয়াসলি কাজ করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি অনেকগুলো কাজ একসাথে নেবেন না, তাহলে আপনি করতে পারবেন না। আপনি প্রায়োরিটি সেট আপ করুন, যে আপনি যেমন আপনি 5টা কাজ করতে চান, ফর এক্সাম্পল 5টা আপনি সেট আপ করুন, এই 5টা আপনি করবেন, এর চেয়ে বেশি আপনি করবেন না। অথবা 2টো কাজ আপনি ফাইনাল করুন, যে 2টো আপনি করবেন, তাইলে যেটা হবে যে আপনি কাজের মধ্যে বারাকা পাবেন। 10টি কাজ করতে গেলেন, কোনোটাই করতে পারলেন না। 3 নম্বর বিষয় হলো আপনি একটা প্রজেক্ট বেস কাজ করুন, যে আমি এটা করব আগামী 1 সপ্তাহ, অথবা আগামী 15 দিন আমি এটা করবো, এবং এটা শেষ করে তারপরে আপনি আরেকটা ধরুন। তাতে দেখবেন আপনি বারাকা পাবেন, সবকিছু আপনার জন্য সুন্দরভাবে সম্পাদিত হবে। আর আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ তুমি আমাকে কোন একটি কাজ অব্যাহতভাবে করার তৌফিক দান করো। অনেক বেশি বিশাল এমনি আপনি কাজ শুরু করলেন, কিছুই করতে পারবেন না, এটা যেন না হয়। আপনি ছোট ছোট করে করুন, এতে আপনার বারাকা তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই করতেন তা তিনি অব্যাহত রাখতেন, এবং এই কারণে ছোট মানে করে তিনি কাজটি করতেন, বা ছোট করে সামর্থ্যের মধ্যে, লাইসাল ইনসানি ইল্লা মা সাআ, অথবা আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, ব্যক্তির সামর্থ্যের বাইরে আল্লাহ তাআলা দায়িত্বই দেন না। তাহলে আপনি কেন আপনার সামর্থ্যের বাইরে আপনার নিজের উপর আপনি দায়িত্ব চাপিয়ে নেন? এটা আপনি করবেন না। আচ্ছা, মাসুদুর রহমান শাহিন বলেছেন বান্দার হকের ব্যাপারে বিস্তারিত কোনো বই সাজেস্ট করুন। দেখুন, বান্দার হকের ব্যাপারে বাজারে বই আছে, বান্দার হক কি এই ব্যাপারে অনেক পরিমাণ বই আছে। আপনি বাজারে গিয়ে যে কোনো বই আপনি গ্রহণ করেন, এর জন্য আলাদা কোনো বইয়ের নাম সাজেস্ট করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, মিরাজ বলেছেন ওয়েদার এনিথিং, আচ্ছা মিরাজের প্রশ্ন একটু নিয়ে নেই। মিরাজ বলেছেন ওয়েদার এনিথিং হ্যান্ডমেড বাই হিন্দু ট্রেডার্স ক্যান বি ইটেন অর নট। ইয়া মাজেদ, আপনি anything, if anything is made by any non-Muslim, but if you doubt that some haram elements might be inserted in those products and services, তাহলে আপনি সেটি গ্রহণ করবেন না। কিন্তু যদি এমন হয় যে আপনি নিশ্চিত যে এখানে হারাম কোনো এলিমেন্ট ঢোকানোর কোনো সুযোগই নাই, তাইলে সেটা আপনি গ্রহণ করতে পারেন, সেটি আপনি নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইহুদির মানে তারও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। ইহুদি খ্রিস্টানদের খাবার তো আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন, যে ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম ওয়া তুআমুহুম হিল্লুল লাকুম, তাদের খাদ্য তোমাদের জন্য
আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, মানে আমাদের জন্য হালাল করে দিয়েছেন, ফলে আমরা সেটা গ্রহণ করতে পারি। কিন্তু আপনি যদি নিশ্চিত ভাবে থাকেন যে এগুলো আপনি গ্রহণ করছেন এগুলোর মধ্যে হারাম কোন এলিমেন্ট ঢুকিয়ে দিয়েছে তারা, তাহলে সেটি আপনি গ্রহণ করবেন না। কারণ ডাউটফুল থিংস আর টু বি অ্যাভয়েডেড, যেখানে সন্দেহ আছে সেগুলোকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। 2 নম্বর বিষয় যেটি আমাকে জানতে হবে তা হলো এগুলোকে জবাই করার কোনো ইস্যু আছে কিনা। যেমন ধরুন গরু, ছাগল, হাঁস, মুরগি যেগুলো জবাই করতে হয়, এগুলো অমুসলিমদের জবাই করা হলে সেগুলো আপনি খাবেন না। এই কারণে, কারণ আপনি নিশ্চিতভাবে জানেন না তারা কি আল্লাহর নামে জবাই করছে নাকি অন্য কারো নামে জবাই করছে। এমনকি আজ বর্তমানে যারা খ্রিস্টান আছে তারাও কিন্তু জিসাস খ্রাইস্ট বা যীশু খ্রিস্টের নামে জবাই করে। অতএব ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই হয়েছে, এমনকি যদি সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও জবাই হয়, তাইলেও সেটা হারাম হয়ে যাবে, সেটি আর আপনি গ্রহণ করতে পারবেন না। বলেছেন মুরসালিন আহমেদ বলেছেন, গ্রামে কিছু নারী পর্দা করে, তারা পর্দার অজুহাতে বাড়ির কোনো কাজ করে না। তারা বলে যে আমি পর্দা করি, তাইলে তাদের পারিবারিক অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। জি দেখুন, মুরসালিন কাজ করতে হবে, একজন মুসলিমকে কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, তার কন্যারা এবং অন্যান্য নবী রাসূলের স্ত্রীদের, তারাও কিন্তু প্রত্যেকে কাজ করেছেন, তাদের ঘর দুয়ারের কাজ তারা করেছেন। ওদের কাজটা করতে হবে, কাজ তো একটা ইবাদত। একজন নারী তিনি তার ঘরের দায়িত্বশীল, ওদের তিনি কাজ করবেনই। কাজ করা এটি তার একটা মোরাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, যদিও এটা আমরা বলতে পারি না যে এটা একেবারে তাকে করতে হবে, বাধ্যতামূলক না করে তিনি কবিরা গুনাহ করছেন, কিন্তু তার মোরাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। 2 নম্বর বিষয় হচ্ছে যে তার পরিবারের সন্তানদেরকেও তো তিনি কাজ শেখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শিশুদেরকে কাজে এঙ্গেজ করেছেন, অতএব এই কাজগুলো করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় কি করতেন, তিনি বলেছেন তিনি কানা ফি মেহনাতি আহলিহি, তিনি তার পরিবারের বিভিন্ন কার্যকলাপে সাহায্য করতেন, রান্নায় সাহায্য করতেন অথবা ধরুন, এবং তিনি বলেছেন যে কিসে সাহায্য করতেন, তিনি তার নিজের জুতাগুলি সেলাই করতেন, জামা কাপড় তিনি সেলাই করে নিতেন, এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে রাসূল ইসলাম করতেন। ফলে এগুলো মানে পুরুষরা এই সকল কাজে সাহায্য করবে, মূল কাজগুলো নারীরা করবে। তারা যদি কাজ না করে তাহলে এখানে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে। আর জটিলতা তৈরি করা এটা একজন মুমিনের কাজ কখনোই নয়, এটা বরং মুনাফিক এবং মুনাফিকদের কাজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে যখন বলা হয় জমিনে বিপর্যয়, মারামারি, ঝগড়া বিবাদ ইত্যাদি তৈরি করো না, তো তারা বলেন না আমরা তো সংস্কারক। আল্লাহ বললেন না, ওরাই মূলত ফাসাদ তৈরিকারী, ওরাই বিপর্যয় তৈরিকারী। অতএব বিপর্যয় তৈরিকারীরা কোনোদিনই সত্যিকার ভালো মুমিন এটি হয় না, হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আবু এসকে বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। মসজিদে প্রথম জামাতের পরে দ্বিতীয় জামাত পড়া যাবে কিনা? দেখুন, মাসালাটি নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু এই ইখতিলাফটি আসলে একটা ফিকহি ইখতিলাফ, এটা সুন্নাহ বা হাদিসের উপর ভিত্তি করে ইখতিলাফটি প্রমাণিত নয়। ফলে কোন একটি মসজিদে অবশ্যই বহু জামাত পড়া যাবে। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জামাতের অনুমতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বসা ছিলেন, তিনি সালাত পড়লেন, এর মধ্যে একজন ব্যক্তি, একজন সাহাবী প্রবেশ করলেন, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন, মান ইয়াতাসাদ্দাকু আলা আখিকুম, তোমাদের এই ভাইয়ের উপর মানে তার উপর সাদাকা কে করবে? তার মানে সে একা একা নামাজ পড়ছে, তোমরা কেউ একজন তার সাথে গিয়ে দাঁড়াও এবং এতে তার জামাতের সওয়াব তিনি পেয়ে যাবেন। এবং একজন সাহাবী যিনি রাসূলের সাথে নামাজ আদায় করেছেন, তিনি তার সাথে গিয়ে নামাজ আদায় করলেন পরবর্তীতে। এই যে রাসূলই অনুমোদন দিলেন মসজিদে নববীতে, তাহলে অন্য মসজিদে কেন হবে না? আর এমনিতে আহনাফদের ফতোয়া হচ্ছে, যেই মসজিদটি কোন একটা এলাকার, এখানে যদি বহু জামাত হয় তাহলে প্রথম জামাতের যে গুরুত্বটা কমে যাবে। যে আসবে মনে করবে আমি তো গেলে জামাত পড়তেই পারবো, ফলে প্রথম বা প্রাইম যে জামাতের গুরুত্ব কমে যাবে। এই হিকমাকে কেন্দ্র করে তারা বলেন যে গ্রামের অথবা অথবা ধরুন একেবারে মানে লোকালয়ের কোনো এলাকার মফস্বলে কোনো মসজিদে দ্বিতীয় জামাত না পড়াটাই এটা ফতোয়া। যে সকল মসজিদগুলো বাজারে অথবা রাস্তার কাছে অথবা কোনো শহরে এরিয়ায় যেখানে বহু লোকের যাতায়াত থাকে, এরকম জায়গায় দ্বিতীয় তৃতীয় জামাত হতে পারে। তবে সেই জামাতটি প্রথম যেখানে মূল জামাতটা হয় সেখানে না হয়ে একটু অন্য জায়গায় হয়, এটা তারা ভালো বলে তারা মনে করেছেন। কিন্তু আমরা আগে বলেছি যে কোনো মসজিদে একাধিক জামাত হতেই পারে, এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর সাইয়েদা নাদিয়া বলেছেন, মাগরিবের নামাজের পর আওয়াবিন এর নামাজ পড়া হয়, তাকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। নাদিয়া, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি এমনিতে নফল নামাজ যে কোনো সময় পড়তে পারেন, কিন্তু আওয়াবিন নামে যে নামাজটির কথা বলা হয় এটি মূলত সালাতুদ দুহা। এটি মূলত সালাতুদ দুহা, অর্থাৎ যেটি সূর্য একটু উপরের দিকে উঠে যাওয়ার পর যে নামাজটি আমরা পড়ি, অর্থাৎ যেটি ধরুন আপনার 7-8টা বা এরকম একটা সময় থেকে শুরু করে 11টা বা 11:30 পর্যন্ত যে নামাজটি পড়া হয়, মূলত সেই নামাজ এটি। কিন্তু আমরা এটাকে কিছু দুর্বল হাদিসের উপর ভিত্তি করে মাগরিবের পরে এটাকে 6 রাকাত হিসেবে নির্ধারণ করা হয়েছে।
আচ্ছা, এরপরে আদুল ইসলাম আপন বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। বলেছেন যে আমার ছেলের নাম রেখেছিলাম আলিফ আহমেদ আয়ান, মেয়ের নাম রেখেছিলাম আলিফ আক্তার হুমায়রা, নামগুলো কতটুকু সঠিক একটু বলে দেবেন দয়া করে। দেখুন, আলিফ নামটা রাখতে পারে, কোনো সমস্যা নেই। আলিফ উলফাতুন, উলফাতুন মানে হচ্ছে ভালোবাসা, সেখান থেকে আসতে পারে। আবার আয়ানও আপনি রাখতে পারেন, আয়ানুন, আওয়ানুন, আওয়ান থেকে আসতে পারে, অথবা আয়ান। আয়ান কিন্তু এটা আরবরা এই সকল শব্দগুলো ব্যবহার করে। যদি এটা আওয়ান হয় তাহলে এটা মাঝামাঝি অর্থ প্রদান করে। আর আয়ানুন এটা হতে পারে আলিফা এবং আক্তার হুমায়রা। হুমায়রা তো নাম আছেই, আখতার এটিও সুন্দর হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যে জায়গাটিতে আপনাদেরকে বলি যে আলিফ এই নাম সাহাবাই কেরামরা সালাফরা এটা রেখেছেন কিনা, সেখানে এই সকল নাম না রেখে আপনার সালফে সালিহিন নবী রাসূলদের নাম রাখেন না। আনকমন নাম খুঁজতে গিয়ে আমরা নবী রাসূলদের নামগুলোকে পরিত্যাগ করছি, ফেরেশতাদের নামকে পরিত্যাগ করছি, সাহাবাই কেরামদের নামকে পরিত্যাগ করছি। অথচ সালাফরা তারা কিন্তু তাদের সন্তানদের নামগুলো রাখতেন সাহাবীদের মধ্যে কারা শহীদ হয়েছেন তাদের নামে, সুবহানাল্লাহ, যেন তার সন্তান শহীদ হয়। মানে আপনি দেখেন নিয়তের কারণে তারা সওয়াব পাওয়া শুরু করেছেন। আর আপনি যখন আনকমন খোঁজে শুরু করতে, তখন আপনি কি সওয়াব পাবেন? আপনি কোনোদিন সওয়াব পাবেন না। আপনি যখন নিয়ত করেন আমি নবীর নামে রাখছি, যে নবীর চরিত্রে এর মতো চরিত্র তার তৈরি হয়, সাহাবীদের নামে রাখছি, অথবা আলেমদের নামে, বিখ্যাত ওলামায়ে কেরাম আইম্মাদের নামে রাখছি, যেন তাদের নামের মানে এই যে একটা নামের প্রভাব যেন তাদের মধ্যে তৈরি, এরাও যেন ওদের মতো মানুষ। আপনার নিয়তের কারণে আল্লাহ তাআলা ওদেরকে সেরকম বানিয়ে দেবেন। এই কারণে নিয়তকে পরিশুদ্ধ করুন, সন্তানদের নামগুলো সুন্দর করে, সবার জন্য এটা বলছি, নামগুলো সুন্দর করে রাখার ব্যবস্থা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলেছি যে দেখুন, আহার আপন, আপনি একই প্রশ্ন বহুবার বলেছেন, যার কারণে আমরা এটা মানে এই জিনিসগুলোকে আমরা ভালো করে পাচ্ছি না। আচ্ছা, আপনার প্রশ্ন কি ছিল? আমরা সেই প্রশ্নটি খুঁজে পাইনি। আপন তো আপনার প্রশ্নটা আমরা দেখেছি। আচ্ছা, এর বলেছেন শাহিন বলেছেন শেষ রাতে ফজরের আজানের পর বিতির নামাজ হবে কিনা, বা কখন পড়া উত্তম? যদি ফজরের আজান হয়ে যায় তাহলে আর আপনি বিতিরের নামাজ আদায় করবেন না, কারণ ফজরের আজানের আগে আপনাকে ভিতরের সালাত আদায় করতে হয়। কিন্তু ফজরের পরে যদি আপনি ভিতরের সালাতুল ভিতর আদায় করেন, তখন আর আপনি এটি ভিতির আকারে অর্থাৎ বেজোড় আকারে আদায় করবেন কিনা এটা ইখতিলাফ আছে। ওলামায়ে কেরামের একটা বড় অংশ তারা মনে করেন যে না, তখন আপনি বেজোড় আদায় করবেন, বরং জোড় আদায় করবেন, 2 রাকাত অথবা 4 রাকাত আপনি আদায় করবেন ইনশাআল্লাহ। তখন কিন্তু রাসূল ইসলাম তিনি সালাতুল ভিতর এটি তিনি পরবর্তীতে কাজা করে নিতেন, অর্থাৎ পরে তিনি এটা আদায় করতেন। যদি এমন হয় যে আপনি ফজরের নামাজ পড়ে ফেলেছেন, মানে ফজর আজান হয়ে গেছে, ফজরের নামাজ আপনি পড়ে ফেলেছেন, তাহলে আর আপনি নতুন করে কোনো নামাজ আদায় করবেন না। সূর্য ওঠার পর 20, 25, 30 মিনিট পরে এরপরে আপনি নামাজ আদায় করে নেবেন ইনশাআল্লাহ। অন্ধ ইমামের পেছনে নামাজ হবে কিনা? কেন হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মদিনার তিনি গভর্নর বানিয়ে তারপর তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন। অতএব এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। অন্ধ ইমামের পেছনে অবশ্যই নামাজ হবে। নামাজ পড়ার জন্য অন্ধত্ব নয়, নামাজ পড়ানোর জন্য অন্ধত্ব নয়, নামাজ পড়ানোর জন্য ক্রাইটেরিয়া হলো ইয়াউমুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ। ইমামতি করবে যে সবচেয়ে সুন্দর করে বিশুদ্ধভাবে বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করতে পারে, তিনি মূলত ইমামতির বেশি হকদার। অতএব তাকে আপনি এটি দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যদি দিতেন নামাজ শুনি, নামাজ পড়াতে। আচ্ছা, কি হচ্ছে আমার প্রশ্নের উত্তরগুলো যদি দিতেন। প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। আচ্ছা, তারপরে যে প্রশ্ন এসে আমরা সেই প্রশ্নটা একটু দেখি। বলেছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি এই দোয়াটি কিভাবে পড়া যাবে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনি দুভাবে দোয়াটি পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, ইমতিয়াজ বলেছেন সফর অবস্থা থাকাকালীন কতদিন পর্যন্ত কসরের সালাত আদায় করা যাবে? দেখুন ইমতিয়াজ, মাসালাটি নিয়ে ইখতিলাফ আছে। 4 দিন এবং 15 দিন, আবার 20 দিন, এরকম ইখতিলাফ আছে। আমরা ইখতিলাফ থেকে বের হওয়ার জন্য আমরা বলছি যে আপনি 4 দিনের মাসালাটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অধিকাংশ আলেম যদি 15 দিনের কথা বলছেন, আপনি যদি 15 দিনের কম কোথাও থাকার এমন কোন একটা জায়গায় গিয়ে থাকার নিয়ত করেন যেটি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস নয়, তাইলে আপনি ওইখানে গিয়ে এবং প্রতিমধ্যে আপনি নামাজ কসর করবেন। আর যদি এমন হয় যে আপনি কোন একটা জায়গায় গিয়েছেন যেটি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস নয়, আপনি নিজের ঠিকানা নয়, নিজের বাড়ি গাড়ি বা অফিস আদালত নয়, তাইলে সেখানে আপনি 15 দিন বা তার বেশি থাকলে ওই জায়গায় কসর করা লাগবে না, কিন্তু প্রতিমধ্যে আপনাকে কসর করা লাগবে যদি আপনি এমন দূরত্বে যান যতটুকু দূরত্ব হলো সফরের দূরত্ব, তাহলে আমরা ইনশাআল্লাহ ইখতিলাফ থেকে বের হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে মামুন বলেছেন একটি জমি 50,000 টাকা দিয়ে বন্ধক বা এগ্রিমেন্ট করা কতটুকু শরিয়া সম্মত? শর্ত হলো
বছর পার শর্ত হলো বছর পার হলে 1,000 টাকা কমবে, যেমন 50 মাইনাস 5 45, 5,000 বা 5 বছর পর টাকা ফেরত দিলে 1,000 টাকা কম দেবেন। টেকনিক্যালি এটা জায়েজ আছে, কোনো সমস্যা, কারণ তিনি তো একেবারে সব টাকাটা রেখে দেন নাই, বরং এখানে কিছু টাকা তিনি কমিয়েছেন, আবার এটাকে ইজারার মতো করে তিনি ব্যবহার করেছেন, এটা টেকনিক্যালি জায়েজ আছে। কিন্তু এই টেকনিক্যালিটি ব্যবহার না করে বরং আমাদের একেবারে সরাসরি যেটা শরিয়া সম্মত, যেটা হলো ইজারা বা কেরা এর, আমরা ইজারার কথা যেটা আমরা বলেছি, সেই ইজারাটি আপনি করুন, ইজারাটি অধিকতর মানে শরিয়া সম্মত ইনশাআল্লাহ। আচ্ছা, সাইয়েদা নাদিয়া বলেছেন, অসুস্থ কুকুরকে খাবার খাওয়ানোর পর থেকে কুকুরটি আর আমাদের বাড়ি থেকে কোনোভাবে যাচ্ছে না, তা থেকে আমাদের গুনাহ হবে না। আপনি বাড়িতে কেবল আপনার ঘরের মধ্যেই রাখবেন না, বাড়ির আঙ্গিনা বা বাড়ির বাইরে থাকবে, সেটা থাকতে পারে, তার মতো করে সেটা থাকুক, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি কুকুর পালবেন না, কারণ হাদিস শেষে যদি অপ্রয়োজনে কোনো কুকুর পালে, অপ্রয়োজন কি, যেমন ধরুন আপনার সিকিউরিটি পারপাসে কুকুর আপনি পালছেন অথবা শিকারী কুকুর আপনি পালছেন, এরকম কোনো কারণ নাই। এমনিতে কোনো ব্যক্তি যদি কুকুর পালে, তাহলে তার আমল থেকে প্রতিদিন 1 কেরাত পর্যন্ত সওয়াব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যায়, একটা ভয়াবহ অবস্থা। অতএব আবার যে বাসায় কুকুর থাকে, যে ঘরে কুকুর থাকে, সেখানে তো ফেরেশতা আসেন, আর রহমতের ফেরেশতা আসেন, এটা আপনি জানেন, তো সেটি আপনি করবেন না। আচ্ছা, আলী আপনার এই প্রশ্ন উত্তর দিয়েছি। তারপরে প্রশ্নটা হলো, আচ্ছা আপনি বলেছেন যে আমরা একজন, হাসান বলেছেন, আমি একজন জেনারেল পড়ুয়া ছেলে, এখন আমি ক্লাস চলাকালীন নারী শিক্ষকদের দিকে তাকানো লাগে, তবে আমি তাকাতে চাই না, যেহেতু নারীদের দিকে তাকানো নিষিদ্ধ, এবং সহপাঠী মেয়েদের থেকে চোখ কিভাবে হেফাজত করতে পারি? খুবই উত্তম প্রশ্ন করেছেন হাসান। আল্লাহ তাআলা আপনাকে দিনদারি দান করুন এবং আপনাকে তাকওয়া দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে এই যে ইফাটা আল্লাহ তাআলা আপনাকে দান করুন। আমরা আপনার জন্য কয়েকটি ইস্যু বলি, এর মধ্যে একটা হলো আপনি তো তাকাবেন না, কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আপনি যদি সত্যিকার অর্থে দিনদার এবং চরিত্রবান থাকতে চান, তাহলে আপনি তাদের দিকে তাকাবেন না। যদি আপনি তাদের দিকে তাকান, পুরুষদেরকে বলছি, যদি বেগানার পরনারীর দিকে কেউ তাকায় এবং ইচ্ছা করে তাকায় এবং সেখান থেকে কিছু আপনার সুখ ভোগ করার চেষ্টা করে, তাহলে এই ব্যক্তি ইবাদতের যেই লাজ্জাত আছে, অর্থাৎ যে সুখ আছে, ইবাদতের সুখটা সে হারিয়ে ফেলবে, তার পারিবারিক জীবনে সুখ চলে যাবে এবং তার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যকার বন্ধনগুলো লুজ হয়ে যাবে। এটি 1 নম্বর কথা বলছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যদি তাদের লেকচার শুনতে হয়, তাহলে আপনি নিচের দিকে, সহপাঠীদের সাথেও আপনার যদি কথা বলতে হয়, একান্ত যদি কোনো প্রয়োজন হয়, তাহলে আপনি নিচের দিকে তাকিয়ে আপনি কথা বলবেন, অন্যদিকে তাকিয়ে আপনি কথা বলবেন, তারা বুঝুক, এবং তাদের কাছে এটা কিন্তু একটা দাওয়াতি কাজ, এর মাধ্যমে আপনি দাওয়াত দিলেন। 3 নম্বরের বিষয় হচ্ছে যে যদি সম্ভব হয় যেখানে এরকম এনভায়রনমেন্ট আছে, সেগুলোতে আপনি পড়াশোনা না করে এমন একটা জায়গায় পড়াশোনা করুন যেখানে আপনার এনভায়রনমেন্টটা মাচ মোর পজিটিভ। মনে রাখবেন, আপনি অনেক পড়াশোনা করলেই যে অনেক বড় শিক্ষিত হবেন, আর অনেক বড় শিক্ষিত হলে যে অনেক বেশি আপনি অবদান রাখতে পারবেন, অনেক বেশি সম্মানিত হবেন আল্লাহ এবং আল্লাহর কাছে এবং দুনিয়া এবং আখিরাতে, নট নেসেসারি। পৃথিবীর বহু শিক্ষিত লোক আছে, কিন্তু তাদের কোনো সম্মান আল্লাহ তাআলা দেন নাই। অতএব আপনাকে মনে রাখতে হবে যে সম্মান দেওয়া হতো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লির-রাসূলি ওয়া লিল-মুমিনিন। ইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহর রাসূল এবং ঈমানদারদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতের মালিক বানিয়ে দেন। বলে আপনাকে ঈমান আনতে হবে। 3 নম্বর যেটা পরামর্শ দেব তা হলো যে সম্ভব হলে দ্রুত আপনি বিয়ে করে নিন, যদি বিয়ের অবস্থা আপনার থাকে ইনশাআল্লাহ। আচ্ছা, মাসুদুর রহমান শাহিন বলেছেন, উত্তম জীবন সঙ্গী পাওয়ার বিশেষ কোনো আমল আছে কিনা? হ্যাঁ, আপনি নিজে উত্তম মানুষ হয়ে যান, আপনি ভালো মানুষ হয়ে যান। আল খাবিসাতু লিত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আল্লাহই তো বলেছেন যে যারা দিনদার ভালো মানুষ, তাদের জন্য আল্লাহ তাআলা দিনদার ভালো মানুষের ব্যবস্থা করে দেবেন। অথবা যারা দিনদার মানুষ, তাদের জন্য দিনদার মানুষই আসবেন। অথবা আপনি তখন দাবি করতে পারবেন আমি একজন দিনদার মানুষ চাই, তখন আল্লাহ তাআলা আপনার জন্য একটা ফ্যাসিলিটেট করে দেবেন। আপনি নিজে দিনদার না, আপনি আরেকজন দিনদারকে কিভাবে পাবেন? এটা তো ন্যাচারালি ঘটে না, তাই না? ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া আলাইহিস সালাম, এটা একজনের ঘটনা ঘটেছে, এরকম ঘটনা বারবার ঘটে নাই। আবার লূত আলাইহিস সালামের স্ত্রী খারাপ ছিলেন বা নূহ আলাইহিস সালামের স্ত্রী খারাপ ছিলেন, এটা কেবল দুইজনের জন্য ঘটেছে, সবার জন্য এটা ঘটে নাই। অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, তাদের স্ত্রীদের অবস্থা দেখেন, তারা কত দিনদার আল্লাহওয়ালা ছিলেন। অতএব এরকম এক্সেপশন আছে সব জায়গায়, এক্সেপশন কিন্তু এক্সাম্পল নয়। তো আপনি দিনদার হলে আল্লাহ তাআলা আপনার জন্য দিনদার মানুষ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আর আল্লাহকে চাইতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে একজন দিনদার নারী প্রদান করো, এবং সেই চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। তারপরে প্রশ্নটি হচ্ছে, কোন ছেলে যদি মেয়েকে রিচার্জ করে দেয়, কিন্তু সে মেয়ে রিচার্জের টাকা নিতে চায় না, তাকে ফেরত দিতে চাই, কিন্তু সেই ছেলেটাও নিতে চায় না,
সেই টাকা দিয়ে সেই মেয়ে কোরআন কিনে দিতে চায়, তাহলে কি গুনাহ হবে? না, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ এটি আপনি করতে পারেন। কিন্তু একজন পুরুষ, একজন মানে অপরিচিত একজন পুরুষ কেন একজন নারীকে রিচার্জ করে দেওয়ার মতো, সেটাই বুঝি না। এটা তো করার কথা নয়। অতএব এগুলোর মাধ্যমে শয়তান কিন্তু ধোকা দেয়। ইন্না শয়তান ইয়াজরি আহাদুকুম মাজরাদ দাম। শয়তান কিন্তু একেবারে রক্তের যেই আপনার নালী আছেন, যেগুলোকে আমরা বলি, এই রক্তের ভেসেল দিয়ে, ভেইন দিয়ে শয়তান কিন্তু ঢুকে যায়। অতএব শয়তান একেবারে আমাদের যেই রগগুলো আছে, রগের মধ্যে ঢুকে যায়, অথবা আমাদের যে শিরা উপশিরা আছে, শিরা উপশিরা দিয়ে শয়তান ঢুকে যায়। শয়তান ঢুকার জন্য বিশাল বড় ছিদ্র লাগে না। অতএব এইরকম পজিটিভ কাজ দিয়েই, কারণ শয়তান বলেছে যে আমি তাদেরকে আন আইমানিহিম ওয়ান শামাইলিহিম, আমি তাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব, মানে পজিটিভ সুরত ধরে শয়তান আসবে। আর তাদের বাম দিক থেকে আক্রমণ করব, নেগেটিভ সুরত ধরে শয়তান আসবে। আপনার বুঝতে আপনি পারবেন না। সে কারণে শয়তান কোন ব্যক্তির পেছনে 40 বছর ইনভেস্ট করে তাকে যে ভালো কাজ করায়, একদিন তাকে যে খারাপ কাজ করার জন্য। কারণ ওই একদিন খারাপ কাজ করার মাধ্যমে ওই 40 বছর ইবাদত নষ্ট হয়ে যাবে, এই লোক জাহান্নামী হয়ে যাবে। সেখানে আমাদেরকে বুঝতে হবে যে এই কাজটি আমরা যেন না করি, সেটা আমাদের অবশ্যই ভালো করে জানা দরকার। কামরুন নাহার বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, নিজের পরিবারের কেউ যদি কালো জাদু বা কুফরি করে, এটি জানার পর তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে কিনা? দেখুন, সম্পর্ক তো আপনি রাখবেন, এই পরিবারের কারোর সাথে তার সম্পর্ক ছেদ বা বিচ্ছিন্ন করা যায় না। তিনি কারো জাদু করেছেন মানে তিনি সবচেয়ে ভয়াবহ অপরাধ করেছেন, তাকে এটা ডেকে বলুন এবং তাকে নাসিহা করুন যেন এগুলো থেকে সে বের হয়ে আসে ইনশাআল্লাহ। তবে তার থেকে আপনি দূরে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়া আরিদ আনিল মুশরিকিন ওয়া আরিদ আনিল জাহিলিন, আল্লাহ বলেছেন জাহেলদেরকে একটু উপেক্ষা করা, তার থেকে একটু দূরে থাকা, এটা আপনার জন্য জায়েজ আছে। যদি সে ক্ষতি করার কোনো সুযোগ সম্ভাবনা থাকে, তাহলে তাকে আপনি তার থেকে একটু দূরে থাকা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন করা, কথাবার্তা বলা বন্ধ করে দেওয়া, তার ক্ষতি করার চেষ্টা করা, এগুলো কোনোটাই একজন মুমিন এর কাজ হতে পারে না। আচ্ছা, বলেছেন মুজাম্মেল হক বলেছেন, কাজের জন্য কি আসরের নামাজ কাজা করে মাগরিবের সঙ্গে প্রতিদিন একসঙ্গে নামাজ পড়া যাবে কিনা? এটা হারাম। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা নামাজ আদায় করাকে মুমিনদের জন্য নির্ধারিত সময় ফরজ করে দিয়েছেন। নির্ধারিত সময়ের বাইরে নামাজ পড়লে নামাজই হবে না। অথবা আপনি পরে আদায় করে লাভ কি? এটা তো আপনার ঘাড়ে যে মাদার হিসেবে, জিম্মা হিসেবে রয়ে যাচ্ছে। আর তাছাড়া আপনি কাজকে প্রায়োরিটি দিচ্ছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটি আপনি প্রদান করেন না। এটা কেমন কথা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি প্রায়োরিটি প্রদান করবেন না, আর আপনি কাজকে প্রায়োরিটি প্রদান করলে আল্লাহ তাআলা কিভাবে বারাকা প্রদান করবেন? আপনি কিভাবে আল্লাহ তাআলা সুখে রাখবেন? অসম্ভব। অথবা আল্লাহকে প্রাধান্য দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সবকিছুর মধ্যে বারাকা প্রদান করবেন। আর এটা অনেকেরই মধ্যে এরকম বাতিক আছে, একসাথে সকল নামাজ আদায় করবে আল্লাহ তাআলা। তাহলে আপনি একসাথে 10 দিনের খাবার খেয়ে নেন, তো আপনি খাবেন না, এটাও তো খাদ্য। কেবলমাত্র আমরা পেটে যেটা বলি এটাই খাবার নয়, বরং আমাদের স্পিরিট, আমাদের পেটের বাইরেও কিন্তু একটা আত্মা আছে। আত্মারও খাবারের প্রয়োজন আছে। আত্মার খাবার হচ্ছে সালাত, আত্মার খাবার হচ্ছে আল্লাহর যিকির, আত্মার খাবার হচ্ছে কোরআন তেলাওয়াত, এগুলো আত্মার খাবার, সেগুলোকেও খাবার দেওয়া লাগবে। আচ্ছা, সাইয়েদা নাদিয়া বলেছেন, আজানের জবাব দেওয়ার পর কি সে যে কোনো দুরুদ পড়লে নাকি তার দুরুদ ইব্রাহিম পড়তে হবে? না, দেখুন, আজানের জবাব দেওয়ার পর না, আজানের জবাব আজানের জবাব দেওয়ার পর আপনি আজানের দোয়া পড়ার পূর্বে দুরুদ পড়বেন। এখানে আপনি যে কোনো দুরুদ পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আরো যে সকল, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম, এভাবে আপনি দুরুদ পড়ে নিতে পারেন। সেভাবে আপনি যে কোনো দুরুদ, যে দুরুদের মধ্যে কোনো ধরনের শিরক থাকবে না, এরকম দুরুদ আপনি পড়লে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। রাশেদ বলেছেন, দেনমোহর নগদ দিতে চাই আমার সামর্থ্য অনুসারে, কিন্তু মেয়ে পরিবার দেনমোহর বেশি চায়, আমি কি করব? যারা বেশি চাচ্ছেন তারা জুলুম করছেন আপনার উপরে। অতএব আলেমদের মাধ্যমে তাদেরকে নাসিহা করার ব্যবস্থা করুন, অথবা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে শরিয়ার বিষয়টি উপস্থাপন করুন। শরিয়ার কথা আপনাকে বলতে হবে। দিনই আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ফরজ। অতএব এটা আপনি তাদেরকে বলুন যে শরিয়া বলছে একজন মানে পুরুষের সামর্থ্যের বাইরে তার উপর বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। অথবা আমি যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমি দিতে চাই, এবং আমি এখানে ধোঁকাবাজি করতে চাই না, এটা আপনি বলুন ইনশাআল্লাহ। আমি ভারত থেকে বলছি, কাজের জন্য কি আসরের নামাজের কাজ আদায় করতে পারবো? যেমন আমরা এই প্রশ্ন উত্তর দিয়েছি। আচ্ছা, জীবন সঙ্গী বিষয়ে আমরা উত্তরটা দিয়ে রেখেছি আপনাদেরকে। আচ্ছা, সেজান হোসেন বলেছেন, কোরআনের মুহকামাত এবং মুতাশাবিহাত আয়াত কি? আচ্ছা, বলেছেন এই আয়াতের সংখ্যা কি রকম এবং আয়াতগুলো ব্যাখ্যা বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে কিনা। দেখুন, কোরআন মুহকামাত আয়াত মানে হচ্ছে যেগুলো আপনি পড়লেই বুঝতে পারবেন, মানে সবাই যেগুলো বুঝতে পারবে, অথবা যেগুলোকে একটু যাদের নলেজ আছে, যেমন সাধারণ মানুষ বুঝতে পারবে, এগুলো এক ধরনের মুহকামাত আয়াত। যেমন আকিমুস সালাতা আতুজ যাকাতা, নামাজ পড়ো, যাকাত দাও, একেবারে সিম্পল।
এরকম কিছু। আবার যেমন আহকাম রিলেটিং কিছু আয়াত আছে যেগুলোকে ধরুন একটু আলেমদেরকে মানে বুঝতে হবে, সেগুলো আপনি সেগুলো মহকামাত আয়াত, এগুলো স্পষ্ট, অথবা সাধারণ মানুষের কাছে স্পষ্ট না, কিন্তু একটু আলেমদের কাছে স্পষ্ট। আর কিছু আয়াত আছে যেগুলো মুতাশাবিহাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ওমা ইয়ালামু তাউযিলাহু ইল্লাল্লাহ ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। একদল আয়াত আছে যে আয়াতগুলো মুতাশাবিহাত। মুতাশাবিহাত মানে হচ্ছে যেগুলোর অর্থ ইমিডিয়েটলি আপনার কাছে অথবা আলেমদের কাছে স্পষ্ট নয়, এগুলোর জ্ঞান কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন, অথবা এগুলো কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই মুতাশাবিহাত আয়াত এগুলো যুগ জামানার প্রেক্ষাপটে কিছুটা আপনার কাছে স্পষ্ট হয়ে যেতে পারে। যেমন কোরআনের একটি আয়াত সূরাতুল মুমিনুনে মোস্ট প্রবাবলি আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি দেখে না আসমান এবং জমিন আগে একসাথে লাগোয়া ছিল, একত্রিত ছিল, অতঃপর আমি এগুলোকে আলাদা করে দিয়েছি। এর উপর ভিত্তি করে বিজ্ঞান বলে যেটা বিগ ব্যাং। আবার আল্লাহ তাআলা বলেছেন যে সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হুয়া দুখান, অতঃপর আল্লাহ তাআলা আসমানের দিকে মনোযোগ দিলেন। আসমান এটি ছিল কি গ্যাস পিণ্ড আকার, মানে দোকান আকারে। এখন যারা সায়েন্টিস্ট বা স্পেস সায়েন্টিস্ট তারা বলছেন যে এই সকল সৃষ্টিগুলো সৃষ্টির আগে এগুলো ছিল আসলে একটা মানে গ্যাস পিণ্ড আকারে, যেখান থেকে এরপরে এগুলো সবকিছু সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা বলছেন আমি আসমান সৃষ্টি করেছি ওয়া ইন্না লাহু লামুসিউন, এরপরে আমি এগুলোকে সব আবার বিস্তৃত করে দিচ্ছি। এখন বলে এক্সপানশন অফ দ্য ইউনিভার্স, মানে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন, এরপরে এগুলোকে আল্লাহ তাআলা প্রতিদিন এক্সপান্ড করছেন, মানে নতুন নতুন করে এটা কিন্তু আরো বিস্তৃত হচ্ছে, বড় হচ্ছে। এই যে এরকম অনেক কথা আছে যেগুলো ওয়াসসামাই যাতি রজ ওয়াল আরদি যাতি সাদা, এই যে এই দুনিয়াটা পৃথিবীটা এখানে বিশাল বড় একটা ফাটল আছে, এটা আমরা আগে বুঝতে পারিনি, কিন্তু এখন বিজ্ঞান অনেক উপর থেকে যখন আপনার ছবি তুলে দেখেছে এই পৃথিবীতে মধ্যখানে অনেক বড় একটা ফাটল আছে, যে ফাটলে পৃথিবী হয়তো কোনো এক সময় মানে আলাদা হয়ে যাবে, এবং ওই যে যখন ধ্বংস হয়ে যাবে সবকিছু, এরকম তারা বলছেন। বিজ্ঞান আরো ধরুন আপনার এই যে প্লেট টেকটনিক অথবা ধরুন আগ্নেয়গিরি ইত্যাদি রিলেটিং, অথবা সমুদ্রের নিচে যে পানির স্তূপ আছে, এগুলো সংক্রান্ত অনেক ধরনের কথা আছে যেগুলো আমরা এখন গ্রাজুয়াল হয়তো আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। আমরা জানি না এরকম এখনকার হয়তো বিজ্ঞানের ব্যাখ্যা এটি, কিন্তু সামনে আরো কি ব্যাখ্যা দাঁড়াবে আমরা এটা জানি না, কারণ কোরআন হচ্ছে ওয়ালা তানতাহি আজাইবুহু, কোরআন এতটা বিস্ময়কর যে এই বিস্ময় কোনোদিন শেষ হবে না। আপনি কোনোদিন বলতে পারেন যে আই হ্যাভ আন্ডারস্টুড দ্য হোল কোরআন কমপ্লিটলি, আমি যে পুরো কোরআনকে যথাযথভাবে বুঝেছি, এটা আপনি বলতে পারবেন না। আপনি বলতে পারবেন পুরো কোরআন সব আমি বুঝি, এটা আপনি দাবি করতে পারবেন না, কারণ কোরআন এটা সর্বাবস্থায় আপনাকে মোজেস মানে আপনাকে অক্ষম করে দেবে। সে কারণে আয়াতগুলো কোন আয়াত এটা আগে হয়তো অনেকে বুঝতে পারতেন না, এখন আরেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু আরো অসংখ্য জিনিস আছে যেগুলো আমরা একেবারেই জানি না। আমরা বুঝতে পারি যেমন মহাবিশ্ব এটা আসলে কি, এটা মহাকাশ এটা কতটুকু বড়, জান্নাত এবং জাহান্নাম কত বিস্তৃত, সেখানে কি আছে আমি হয়তো সামান্য কিছু উদাহরণ আল্লাহ কোরআন এবং হাদিসে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন হাদিসে, আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে আরো অনেক কিছু যেটা আমরা জানি না, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা কেউ কখনো চিন্তাও করতে পারে না। ফলে এরকম কিছু মুতাশাবিহাতের বিষয় আছে যেগুলো আমাদের জানাশোনা বা আমাদের নলেজের বাইরে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, বলেছেন যে আরাফ আজিম চৌধুরী বলেছেন, can you please suggest some good Islamic schools with correct aqidah for our kids to learn both Arabic and English? Jazakumullah khair. You know that we have already established, alhamdulillah, initiated the establishment of Peace International School, which is actually the blending of Arabic and Islamic curriculum, Arabic and English medium curriculum. Here the students will learn English and Arabic as well. They will also memorize the Holy Quran, and they will learn the proper aqidah, inshallah. The aqidah which has been believed and preached by our Salaf Salihin, that will also be taught and inculcated to them, disseminated to them. And inshallah the proper fiqh will also be taught to them, and the understanding of the Holy Quran and the Sunnah of the Prophet Sallallahu Alaihi Wasallam, the lifestyle of the Prophet Sallallahu Alaihi Wasallam will be taught to them. In this way, inshallah, this is a good school, inshallah. You can, inshallah, join this school. I think it will be good school for your children, inshallah. আচ্ছা, ইগনোর বলেছেন, ইগনোর তো কোনো আইডি হতে পারে না, যাই হোক, ইগনোর বলেছেন হিংসা নয়, প্রকৃত ভালোবাসা দিয়ে সবার পাশে আছে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। বলেছেন কোন ছেলে যদি কোনো মেয়েকে রিচার্জ করে দেয়, তিনি আমরা বলতে পারেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহর আলোকে আমরা বলতে পারি যে এই ব্যক্তি আসলে তিনি কি করেছেন, তিনি আসলে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তিনি একটা কুফরি কাজ না, তিনি আসলে কুফরি কাজ বা শিরকি কাজের ইস্যু নয় এটি, বরং এই ব্যক্তি কবিরা গুনাহ করেছেন, এটা কবিরা গুনাহ করেছে। কিন্তু কেউ যদি ইন্টেনশনালি তিনি আলেম হওয়ার কারণে
কোরআন এবং সুন্নাহ জানার কারণে, ইসলাম বিদ্বেষের কারণে। যেমন আমাদের দেশে মানে আপনি দেখবেন যে একদল লোক আছে যারা আলেমদেরকে কেবল ঘৃণা করে একটাই কারণ, তাহলে ইসলামকে ঘৃণা করে। এই কারণে তারা আলেমদেরকে ঘৃণা করে এবং আলেমদেরকে তারা গালিগালাজ করে কেবল ইসলামের কারণে। এবং তারা নাস্তিক অথবা যারা ধরুন ইসলাম বিদ্বেষী, তাদেরকে তারা লালন করে, তাদেরকে তারা পয়সা দেয়, তাদেরকে তারা মাথায় তুলে রাখে, তাদেরকে তারা প্রমোট করে, তাদেরকে তারা প্রতিষ্ঠার জন্য এবং বিভিন্ন ধরনের বড় বড় বিগ পোস্ট পজিশন গুলো তাদেরকে দিয়ে রাখে। এই সকল ব্যক্তিরা যদি ইসলাম বিদ্বেষের কারণে কাজ করে, তাহলে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তাহলে তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা বিচ্যুত হয়ে যাবে। সেটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এইটা যদি হয়ে থাকে তাহলে তো আমরা বুঝতেই পারছি যে ব্যাপারটা কি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেহেতু আচ্ছা, একজন বলেছেন, সাইয়েদা নাদিয়া বলেছেন, যেহেতু মেয়েদের নামাজ নীরবে পড়তে হয়, সেজন্য আইন, কফ আর হা এর উচ্চারণ নামাজের নীরবে উচ্চারণ করতে কষ্ট হয়, যার জন্য আমার বারবার মনে হয় আমার নামাজ সহি হচ্ছে না, যার জন্য আমি নামাজ ধীরে স্থির ভাবে আদায় করার পরেও প্রশান্তি পাচ্ছি না। এখন আমার করণীয় কি? নাদিয়া, আল্লাহ তাআলা আপনাকে ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আপনি নামাজ আদায় করার সময় আপনি একটু হালকা আওয়াজ করে নামাজ আদায় করতে পারেন, যেখানে আপনি একটু ধরুন, আমরা 1 নম্বর বলছি, আপনি একটু নির্জন একটা জায়গায় নামাজ আদায় করবেন এবং আপনি একটু হালকা আওয়াজ করে, যেমন আপনার কান পর্যন্ত পৌঁছে, আপনি এতটুকু প্রশান্তির জন্য আওয়াজ করে আপনি নামাজ আদায় করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো যে নামাজগুলো সিররি, মানে যেখানে আপনার গোপনে বা নীরবে সূরাগুলো পড়তে হয়, সেই নামাজে তিনি মাঝে মাঝে একটু হালকা আওয়াজ করে পড়তেন এবং সাহাবায়ে কেরামের পেছন থেকে আওয়াজটা একটু শুনতে পেতেন। তো এটি আপনি করতে পারেন 2 নম্বর বিষয়। আর 3 নম্বর বিষয়টি, আপনি বেশি বেশি ইস্তেগফার করুন, কারণ শয়তান এর মাধ্যমে আপনাকে ধোঁকায় ফেলতে যাচ্ছে, যে আপনাকে বলছে যে তোমার এগুলো উচ্চারণ হয় না, নামাজ হচ্ছে না। আপনি সাহাবায়ে কেরামরা উচ্চারণে, আমরা যতটা উচ্চারণের প্রতি আমাদের মানে এই অ্যাটেনশন আছে, সাহাবায়ে কেরামের এত অ্যাটেনশন ছিল না, কিন্তু সাহাবায়ে কেরাম তারা এই কারণে সাহাবায়ে কেরাম তারা বলতেন যে আমরা কোরআন হিফজ করতে পারছি না, কিন্তু আমরা কোরআন বুঝতে পারি এবং কোরআন অনুসারে আমল করা আমাদের জন্য সহজ। কিন্তু এমন একটা সময় আসবে যখন কোরআন হিফজ করা সহজ হবে কিন্তু আমল করা কঠিন হবে। আমরা এরকম একটা সময় আছে, কোরআন হাফেজের অভাব নাই কিন্তু আমলের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি আমল করুন, কোরআনের আমলের হাফেজ হন, কোরআনের শব্দের হাফেজ হওয়ার চেয়ে এটা আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তৌফিক দান করুন। মোজাম্মেল হক বলেছেন, আমি খ্রিস্টান এলাকায় কাজ করি, যেখানে নামাজ পড়া খুবই কষ্টকর, তার জন্য আসরের নামাজে কি মাগরিবের সঙ্গে এক রাতে পড়তে পারবেন? আমরা এই কথা বলেছি যে না, কোন অবস্থায় আপনি যেখানেই, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেখানে আপনি পড়ুন না কেন, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, গোটা জমিনকে আমার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। যেখানে ইচ্ছা এখানে আপনি নামাজ আদায় করতে পারবেন। কেবল রাস্তায় নামাজ আদায় করবেন না যদি মানুষের যাতায়াতে কোনো প্রবলেম হয়, আদারওয়াইজ আপনার কোনো সমস্যা, মানে আপনি যদি প্রয়োজন হয় তাহলে আপনি সেখানে আদায় করতে পারেন। কিন্তু আপনি ধরেন ওই যে টয়লেটে, সেটা গরুর টয়লেট হোক আর মানুষের টয়লেট হোক, এই সকল জায়গায় আপনি নামাজ আদায় করতে পারবেন না। আদারওয়াইজ আপনি অন্যান্য জায়গায় নামাজ আদায় করতে পারেন। আপনি কবরস্থানে নামাজ আদায় করতে পারবেন না, অন্যান্য জায়গায় আপনি নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এরপরে বলেছি যে জামাতের সাথে রাজনীতি নামাজ আদায় করা, এটা আমরা বলেছি, জামাতের সাথে আপনি নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেভাবে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলার কাছে আমরা সেই প্রত্যাশা করছি এবং সেই কামনা করছি। এবং এর মধ্যে আমরা আজকের পর্ব এখানে শেষ করি ইনশাআল্লাহ। আগামী পর্বে আপনাদের জীবন ঘনিষ্ঠ আরো অনেক প্রশ্ন পাবো, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো, তোমার দিন অনুসারে চলার তৌফিক দান করো এবং তোমার দিন অনুসারে আমাদেরকে কাজ করার তৌফিক দান করো, তোমার দিন বুঝার তৌফিক দান করো, তোমার কিতাব পড়ার তৌফিক দান করো, কিতাব অনুসারে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ তুমি আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও, আমাদের অন্তরে তাকওয়া প্রদান করো। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। اللهم لك الحمد أنت رب السماوات والأرض ومن فيهن، ولك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن، ولك الحمد أنت ملك السماوات والأرض ومن فيهن، ولك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن، ولك الحمد بأنك الحق وقولك الحق ووعدك الحق ولقاؤك الحق والجنة حق والنار حق ونبينا حق ومحمد حق والساعة حق. اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما أعلنا وما أنت أعلم منا وأنت المقدم وأنت المؤخر ولا حول ولا قوة إلا بك. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.